আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি বেশ রহস্যময় আর স্পর্শকাতরও বটে। যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার পুরো নামের অংশ বিশেষ আমরা বলবো। তার নাম হোসেন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। তবে ওই উপজেলার কোন ইউনিয়ন, কোন গ্রাম সেটাও উনি বলেছেন, তবে সঙ্গত কারণে আমরা সেটা প্রকাশ করতে পারছি না, কেননা ওনার আত্মীয় স্বজন এখনও সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন। চলুন ঘটনা শুরু করি। ঘটনাটা শুরু হয় ওনার নানির কাছ থেকে। ওনার নানি ছোটবেলা থেকেই নামাজি এবং ধর্মভীরু। নানির বংশে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অদ্ভুত গোপন রহস্য রয়েছে। তাদের বংশে ছিল পরহেজগার কিছু শক্তিশালী জিন, যারা পরিবারের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করত। তবে একটা নিয়ম ছিল, জিন যার সঙ্গে থাকবে সে মারা গেলে ওই পরিবারের পরবর্তী জেনারেশনের মধ্যে সবার বড় যে সন্তান, হোক সে ছেলে হোক সে মেয়ে, জিনগুলো তার অনুগত হয়ে যাবে। নানি ছিলেন সবার বড়, তাই তার বড় চাচা মারা যাবার পর থেকেই সেই বংশের জিনেরা এসে নানির সাথে থাকতে শুরু করে। কেননা নানির থেকে বড়, অর্থাৎ উনি আগে হয়েছেন। যদিও বা ওনার চাচা মারা গিয়েছিলেন, কিন্তু তার যে সন্তানরা ছিল তারা পরে হয়েছিল, সেই হিসাবে উনি কিন্তু বয়সে বড়। যখন ওনার সাথে জিন চলে আসে তখন নানির বয়স মাত্র 15 বছর। এর 2 বছর পর, অর্থাৎ 17 বছর বয়সে ওনার বিয়ে হয়ে যায়। বিয়ে হয় একদম কাছাকাছি জায়গাতে। ওনার বাড়ি থেকে, অর্থাৎ নানির বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে মাত্র 20 মিনিটের পথ। বিয়ের পর সব কিছু শান্ত স্বাভাবিক। এই যে জিনেরা, এরা আসলে খুবই ভালো ছিল। এরা কখনোই একদম ফিজিক্যালি আসতো না, নানির উপর সওয়ার হতো না। এতে নানি কষ্ট পাবেন, অসুবিধা হবে, পারিবারিক সমস্যা হতে পারে। এই কারণে স্বপ্নের মধ্যে তারা আসতো, বিভিন্ন ধরনের মেসেজ দিত, কোনো সমস্যা হলে এটা সমাধান কি এটা বলে দেবার চেষ্টা করত। এইভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। নানির ঘরে 10 জন সন্তান জন্ম হয়, 5 জন ছেলে 5 জন মেয়ে। সুখে শান্তিতে তাদের দিন কাটতে থাকে। বাড়ির আশেপাশের মানুষরা কিন্তু জানতো যে নানির কাছে জিন আছে। কারো কোনো জিনিস চুরি হলে নানির কাছে আসলে নানি বলে দিতেন যে কে এই কাজটা করেছে, কে নিয়েছে। দেখা যেত আসলেই তার বাড়িতে ওই চুরির মাল পাওয়া গেছে। পরে সে স্বীকার করতো যে হ্যাঁ, সে লোভের বশে এই কাজটি করেছে। তো হতো কি, ওই গ্রামে, অর্থাৎ এই নানি যে গ্রামে থাকতো তার পাড়া প্রতিবেশীদের মধ্যে এই চুরির প্রবণতাটা একদম কমে গিয়েছিল। নানির একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে উনি শুধু ওনার একদম নিকট আত্মীয় স্বজন আর ওনার পাড়া প্রতিবেশী ছাড়া কারো কোনো সমস্যা সমাধানের চেষ্টা করতেন না। এটা নিষেধ ছিল। শুধু আত্মীয় স্বজন আর একদম কাছের পাড়া প্রতিবেশী যারা। নানি জিনদেরকে কখনো সরাসরি আহ্বান করতেন না, তবে একদমই করতেন না এটা বলা ভুল, হঠাৎ হঠাৎ কখনো করতেন, তারা আসতো। তা একদম স্বাভাবিকভাবে দিনকাল চলছিল। একদিন রাতে নানি স্বপ্নে দেখেন 3 জন সাদা পোশাক পরা ছায়ামূর্তি। তাদের চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। তো তাদের একজন বলে ওঠে যে আমরা তোমার বংশের জিন, আমরাই মূলত সবসময় তোমার কাছে আসি। তবে তোমাকে একটা বিশেষ জিনিস দিতে চাই, যদি আল্লাহর রহমতে এটা পেয়ে যাও তাহলে আশা করা যায় তোমাদের অভাব থাকবে না।
তোমাকে একটা অলৌকিক পাতিলের সন্ধান দিব। এটা কোনো সাধারণ পাতিল না। এই পাতিল 749 বছর পর পর বিশেষ কিছু আমলের মাধ্যমে পাওয়া যায়। তুমি চাইলে এই আমলটা করতে পারো। আর 749 বছর পর এই পাতিলটা পাবার একটা সময় এসেছে। আল্লাহ চাইলে তুমি পেতেও পারো। আমল করো, তোমাকে কিছু নিয়ম মানতে হবে, আমরা সেটা বলে দিব। এটা খুব বেশি কঠিন কিছু না। তারা বলল যে আসছে রবিবার, অর্থাৎ উনি যেই রাতে স্বপ্ন দেখেছিলেন এর ঠিক পরের রবিবার ফজরের নামাজ পড়ে এই নানি যেই খাটের উপর ঘুমান এই খাটের নিচে লেপে রাখতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেখানে আগরবাতি দিতে হবে। আর ওই জায়গাটা সবসময় পাক পবিত্র রাখতে হবে। 7 দিন নানিকে নিরামিষ খেতে হবে, মাছ মাংস তো একেবারেই না। রবিবার থেকে শুরু করলে দেখা যাবে যে 2 দিন পর এর একটা প্রভাব দেখা যাবে। এই মাটির যে অংশটা লেপে রাখা হয়েছে এটা আস্তে আস্তে ফুলতে থাকবে। ধীরে ধীরে একটা পিতলের বড় পাতিল পরিপূর্ণভাবে ভেসে উঠবে। 7ম দিনে পাতিলটা পরিপূর্ণভাবে ভেসে উঠবে। এর আগে একটু একটু করে দেখা যাবে। আর 7ম দিনে যখন পরিপূর্ণভাবে ভেসে উঠবে তখন ফজরের নামাজ পড়ে লাল কাপড় দিয়ে এটা ঢেকে দিতে হবে। তারা আরও বলেন যে পরিবারে যখন টাকার প্রয়োজন হবে বিসমিল্লাহ বলে সেই লাল কাপড় সরিয়ে ওই পাতিলের ভিতরে হাত দিতে হবে। পাতিলে যে টাকা পয়সা পাওয়া যাবে বিষয়টা এরকম না। পাতিলের মধ্যে যে কোনো জিনিস পাওয়া যেতে পারে, সেটা বের করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করে বাজারে নিয়ে বিক্রি করে দিতে হবে, সেটা যেটাই হোক। আর একবার পাতিলে হাত দেওয়ার পর 21 দিনের আগে পাতিলের ভেতরে হাত দেওয়া যাবে না। নানি ছাড়া যদি অন্য কেউ এই পাতিলে হাত দেয় তাহলে পাতিলটা মাটির গভীরে চলে যাবে। আর এই পাতিলটা যদি কোনো কারণে নাপাকি দ্বারা আক্রান্ত হয় তাহলে কোনো একটা ক্ষতি হয়ে যাবে, তবে বড় কোনো ক্ষতি হবে না। আর এই পাতিলটা যদি নাপাক হয় তাহলে বিশেষ কিছু দান করতে হবে। এখন কি যে দান করতে হবে সেটা ওই জিনেরা বলতে পারে নাই। তবে জিনেরা বলেছে তাদের গোত্রের যারা প্রবীণ বুজুর্গ জিন রয়েছে তারা বলতে পারে যে কি দান করতে হবে। স্বপ্নের মধ্যে এই কথাটা জানার পর সকালবেলা নানাকে এই বিষয়টা খুলে বলেন নানি। নানা বলেন যে তুমি ভালো করে জেনে শুনে তারপর কাজ করো, সিদ্ধান্ত নাও। যদি কোনো সমস্যা হয় খুব বুঝে শুনে কাজ করো। তো নানি সিদ্ধান্ত নেন যে এই কাজটা উনি করবেন। রবিবার ফজরের নামাজ পড়ে নানি খাটের নিচে মাটি লেপে রাখলেন, সন্ধ্যায় আগরবাতি জ্বালালেন, নিরামিষ খাওয়া শুরু করলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। আগরবাতি জ্বালানো, নিরামিষ খাওয়া, খাটের নিচে লেপা, প্রতিদিনই উনি লেপতেন। 4র্থ দিনে ঘটে গেল একটা অঘটন। এই পাশের বাড়িতে মাজেদা নামের এক মহিলা কবিরাজ ছিল। এই মাজেদা এক রোগীর চিকিৎসা করে টাকা নিয়েছিল, কিন্তু রোগী ভালো হয়নি। আর সে কি করত, বিভিন্ন রোগীর চিকিৎসা করত, টাকা পয়সা নিত, রোগী ভালো হতো না, বলতো যে সুস্থ হয়ে যাবেন, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত, বিভিন্ন জিনিস দাবি করত। তো এইটা তার একটা ভণ্ডামি ছিল। মানুষ তার বুঝতো না, আসতো। কেউ কখনো কখনো কিছু সময়ের জন্য ভালো হলেও পরিপূর্ণভাবে ভালো হতো না, উল্টো আরো বেশি করে তাকে অসুস্থ বানিয়ে দিত। এমন একটা ভণ্ডামি সে করে যেত। এক রুগী আসছিল এই মাজেদা কবিরাজের কাছে। তা আসার পর সে ভালো হয় নাই। সেই রুগী পরবর্তীতে কোনোভাবে শুনেছে নানির কথা, তার নানির কাছে আসছেন। তো নানির কাছে যখন এই বিষয়টা বলেছেন, নানি বলেন যে দেখেন, আমি আপনার তো চিকিৎসা করতে পারবো না, আমি আমার নিজের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী ছাড়া কারো চিকিৎসা করি না, এটা করলে সমস্যা। আর আপনি যার কথা বললেন সে তো আমার প্রতিবেশী, আমি যদি আপনার চিকিৎসা করি তাতে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দেখা দিবে। এদিকে এই লোক তো নাসরবান্দা, খুব কান্নাকাটি করতেছে। একটা পর্যায়ে নানির মন গলে যায়, উনি চিকিৎসা করতে রাজি হন। উনি চিকিৎসা করেছিলেন। 1 দিনের মাথায় আল্লাহর রহমতে ওই লোক সুস্থ হয়ে গিয়েছিল। তো ওই লোক তো চলে গেছে। এই লোক যে সুস্থ হয়ে গেছে এই মাজেদা কবিরাজ কিভাবে যেন জেনে গেছে। হতে পারে এখানে তার একটা কারসাজি ছিল, তার সাথে থাকা জিনদেরকে দিয়ে ওই লোককে অসুস্থ করে বিভিন্নভাবে টাকা পয়সা খাওয়া ধান্দা করেছিল। জিনেরা হয়তো বা তাকে বলে দিয়েছে যে এই আমেনা যে তার কাছে গিয়ে ভালো হয়ে গেছে। এই মাজেদা কবিরাজ সে তো ক্ষিপ্ত হয়ে নানির কাছে চলে আসছে।
এসে বলে যায়, তুমি আমার রোগীকে কেন সুস্থ করলা, আমার রোগীর কাজ তুমি কেন করতে গেছো, এ কাজটা তুমি ভালো করো নাই। নানিও ক্ষিপ্ত হয়ে বলতেছেন যে মাজেদারে দুনিয়ার কয়দিনের, এসব করে কি লাভ, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এসব ভণ্ডামি বাদ দে, মানুষের উপকার করার নিয়ত থাকলে কাজ কর, তাহলে এগুলো বাদ দে, নাহলে কিন্তু আল্লাহর গজব পড়বে তোর উপরে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে খাস, এগুলো তোর হজম হবে, অভিশাপ হয়ে ফেরত আসবে। এই সমস্ত কথা শুনে ওই মাজেদা রেগে গিয়ে বলে, এত বড় কথা, আমি ভণ্ডামি করি, এটা সেটা বলে বলে যে ঠিক আছে, আমিও দেখাই দিব যে আমি কিসের কবিরাজ, বুঝবা। ষষ্ঠ দিনের বিকেলে নানুর ঘরের দরজা খোলা ছিল। তো নানুর বড় ছেলে আর এক মেয়ে খাটের নিচে তাকিয়ে দেখে পাতিলটা অর্ধেক মাটির নিচে। তারা কৌতূহল সামলাতে না পেরে বলে, চলো তো তুলে দেখি জিনিসটা কি, আগে তো এখানে দেখি নাই। ওই রোগী কিন্তু আসলে চতুর্থ দিন, আর ষষ্ঠ দিনে কিন্তু এই ছেলে মেয়েটা দেখে ফেলেছে। দুজনে একসাথে পাতিলটা ধরতেই ছট করে পাতিলটা মাটির নিচে মিলিয়ে গেল। ঝট করে যখন পাতিলটা মাটির নিচে ঢুকে গেছে, তারা তো ভয় পেয়েছে। বাইরে বের হয়ে তো নানির কাছে এসে যখন এই কথা বলেছে, নানি তো কান্নায় ভেঙে পড়েন যে হাই হাই, তোর এটা কি কাজ করলি। রাতের বেলা জিন চলে আসে স্বপ্নের মধ্যে, এসে বলে যে আমেনা, তোমার সন্তানদের হাতে শূকরের চর্বি লেগেছিল, আর এই হাত দিয়ে তারা ওই পাতিলটা ধরেছে, তাই এটি খুব বাজেভাবে অপবিত্র হয়ে গেছে। নানু তো অবাক যে আমাদের এলাকায় তো কেউ শূকর পালে না, শূকরের চর্বি এই বাচ্চা মানুষ এদের হাতে কিভাবে আসবে। তখন জিন বলে, ঠিক আছে দাঁড়াও, আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। ওই স্বপ্নের মধ্যেই নাকি কিছু সময়ের মধ্যেই ওই জিন খোঁজ খবর নিয়ে এসে বলে যে তোমার বাড়ির পাশে যে মাজেদা কবিরাজ আছে, যার সাথে তুমি ঝগড়া করছিলে কয়েকদিন আগে, সে ইফরিত শ্রেণীর পিশাচ জিনের পূজা করে। মূলত ওই মাজেদা যখন ওই ইফরিত শ্রেণীর জিনদেরকে কথা বলেছে, ওরা একটা কৌশল অবলম্বন করছে, ওরা খোঁজ খবর নিয়েছে যে তুমি এই আমলটা করতেছো। তখন এরা এক বিশেষ ফন্দি ফিকির করে তোমার বাচ্চাদের হাতে শূকরের চর্বি লাগিয়ে দিয়েছিল, এমন একটা জায়গায় চর্বিটা লাগিয়ে দিয়েছিল তোমার বাচ্চারা ওখানে হাত দিয়েছে, কিন্তু ওরা বুঝতেও পারেনি এটা কি জিনিস। আর ওরা এসে পরবর্তীতে এটা ধরেছে, এই কারণেই পাতিলটা অপবিত্র হয়ে গেছে। নানি কাঁদতে কাঁদতে বলেন, এখন কি হবে। জিন উত্তর দেয়, আগেই তো বলেছি বড় কোনো ক্ষতি হবে না, এই পাতিল নাপাক হলে বিশেষ কিছু দান করতে হবে, কিন্তু কি যে দান করতে হবে এটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, শুধু হাতে গোনা কিছু বুজুর্গ জিন বলতে পারে, আমরা খোঁজ খবর নিয়ে জানাই। এই বলে চলে যায়। 2-3 দিন পর রাতের বেলা স্বপ্নের মধ্যে এসে ওই জিন বলে, আমাদের গোত্রের সবচাইতে বড় সম্মানিত অনেক বড় আলেম এক বুজুর্গ জিন আছে, তার নাম ইসাস, ওনার কাছ থেকে জানা গেছে যে আসলে কি দিতে হবে। তখন ওই জিন বলেন যে তোমার ছোট ছেলে আমাদের সমাজে দান করে দাও, আগামী চন্দ্রগ্রহণের আগে আমরা তাকে বড় আলেম বানাবো, আর না দিলে আমি কোনোভাবেই আমার সমাজে ফিরতে পারবো না, আমি তোমার শরীরের মধ্যে বন্দী হয়ে যাব, আর আমার প্রভাবে তুমি পাগল হয়ে যাবা, আমি তোমার শরীরে বন্দী হয়ে যাব, আমি আর বের হইতে পারবো না, আর তুমি হয়ে যাবা পাগল। এটা তোমার জন্য যেমন বিপজ্জনক, আমার জন্য আরও বিপজ্জনক। আমি তো আমার পরিবারের কাছেও ফিরতে পারবো না, আমার সমাজ পরিবার সব কিছু থেকে আমি আলাদা হয়ে বন্দী হয়ে যাব, কেননা এই ধরনের জিনিসের এমন এক ধরনের প্রভাব রয়েছে যেটা আসলে ব্যাখ্যা করা যায় না। আর তোমার ছেলে তো আলেমই হবে, আমাদের সমাজে দান করার অর্থ হচ্ছে আমরা তাকে আলেম বানাবো, তার মানে এই না যে একদম সেই ছেলেটা তোমাদের থেকে বিচ্যুত হয়ে যাবে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য দিয়ে দিতে হবে। এদিকে নানি তো কান্নাকাটি করতে করতে বলেন যে আমার সন্তানকে আমি দেবো না, মারা গেলেও দেবো না। জিনটা অনেক অনুনয় বিনয় করে, জিন নিজেও কান্নাকাটি করে, বোঝাতে চায়, কিন্তু নানি তো আর কিছুতেই দিতে চায় না, মায়ের মন তো কিছুতেই দিতে চায় না। দিন গড়িয়ে এলো চন্দ্রগ্রহণ। গ্রহণের আগের দিন রাতে জিনটা শেষবারের মতো নানির কাছে এসে খুব করে অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে যে আজকে যদি না দাও তাহলে আমি চিরতরে তোমার কাছে বন্দী হয়ে যাব, আর তুমিও পাগল হয়ে যাবা, বোঝো আমাদের কিন্তু আর কিছু করার নাই, সর্বনাশ হয়ে যাবে। নানি এরপরেও রাজি হয় না। চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল। ধীরে ধীরে নানুর শরীর এবং আচার আচরণে পরিবর্তন আসতে লাগলো। এরপর থেকে নানু একা একা কথা বলেন, হাসে, কাঁদে, ঝগড়া করে। মানুষ ভাবত উনি পাগল হয়ে গেছেন,
নানু সবসময় অদৃশ্য কারোর সাথে কথা বলেন। অনেক কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি, কেউ কিছুই বলতে পারে না। 1989 সালের পর থেকে এই যে এই ঘটনাটা, এই যে নানু এই পাগলের মতো হয়ে আছেন, এখনো উনি একই রকমই আছেন। বয়স হয়ে গেছে, এখনো উনি হাসেন, কাঁদেন, হাসাহাসি করেন একা একা। এই সমস্যা আর যায় নাই। নানুর শরীরে ওই জিনটা যেমন বন্দী হয়ে গেছে, ওই জিনের প্রভাবে নানুও পাগল হয়ে গেছে। জিনটা কিন্তু অনেক করে বলেছিল, জিনও আর মুক্তি পেল না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ব্যাপারটা, এটা কতটা রহস্যময় আপনারা একবার ভাবুন। যে একটা সাদাকাটা কি হবে, এটা শুধু ওই বুজুর্গ জিনেরাই বলতে পারে। আর নিজের সন্তানকে উনি আসলে দিতে চান নাই, এমনটা না সন্তানকে বলি হিসাবে তারা নিবে, বিষয়টা এরকমও না। মায়ের মন কতদিনের জন্য নিয়ে যায় ঠিক ঠিকানা নাই, রাজি হন নাই। আর এই কারণে নানি যেরকমটা পাগলের মতো হয়ে গেলেন, আর ওই জিনটাও নানির শরীরে বন্দী হয়ে গেল। কেউ তার গোত্র পরিবার থেকে বিচ্যুত হয়ে গেল, বন্দী হয়ে গেল নানির শরীরে। নানিও স্বাভাবিক জীবনযাপন করার ক্ষমতা হারিয়ে ফেললেন। এভাবেই চলছে, আর কতদিন চলবে আল্লাহ তাআলা ভালো জানেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে কোনো কিছু যদি আমরা পেতে চাই, তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আর অদৃশ্য জগতের কোনো কিছু পেতে হলে সেটা ত্যাগটা আরো অনেক বেশি করেই করতে হয়। আর এটার কোনো ব্যতিক্রম হলে বা ব্যত্যয় হলে এর প্রভাবটা হয় মারাত্মক। তাই এ সমস্ত জিনিসে হাত দিতে হলে অনেক বুঝে শুনে হাত দিতে হয়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। তো এখন আমি আমার প্রথম ঘটনা বলতে যাচ্ছি। ঘটনাটা প্রায় 5-7 বছর আগের। তো আমার পরিচিত একজন বড় ভাই, তার সাথে পড়াশোনার ক্ষেত্রে আমার পরিচয় হয়। তো এই ভাইয়া যেভাবে ঘটনাটা আমাকে বলে, ওইটা উদ্দেশ্যের সাথে আমিও ছিলাম ওই ঘটনার মাঝে। তো হয় কি, ওই ভাইয়া একটা রিলেশন করতো। তো মেয়েটার নাম বলি, মেয়েটার নাম ছিল সুমি। তো রিলেশন করা অবস্থায় দেখা গেল যে হইলো কি, হঠাৎ একদিন তাদের ঝগড়ার পর রিলেশনটা আর থাকে না। তো এই না থাকার কারণে মেয়েটারও এই মাঝখানে বিয়ের প্রস্তাব আসে। তো মেয়েটার বিয়ে হয়ে যায়। বিয়ে যাওয়ার পর দেখা গেল ওই ভাইয়াও কিছুদিন যোগাযোগ না করার কারণে বিয়ে যে হয় এই ঘটনাটা ওই ভাইয়া জানতে পারে না। তো ভাইয়ার নাম থাকে আল মামুন ভাই। তো বিয়ে হয়ে যাওয়ার পর হয় কি, সে চিন্তা করে যেভাবে কি মেয়েকে আমার লাগবেই। তো এটা কি করা যায়, কিভাবে, অনেকভাবে চিন্তা করে আমার সাথে শেয়ার করে। তো আমি বললাম যে দেখেন ভাইয়া, বিবাহ তো যেহেতু আল্লাহ তাআলার উপরেই, তো এই মেয়ের বিয়ে হয়ে গেছে, বাদ দেন, আপনার জন্য হয়তো বা উত্তম কিছু আছে বা এমন কিছু। কিন্তু সে করলো কি, সে বললো না, যেভাবেই হোক ওর বিয়ে হয়েছে, তাই কি হয়েছে, তাকে আমার লাগবেই। তো লাগবে, আচ্ছা ঠিক আছে, তো কি করতে চান আপনি? এখন তো আর মেয়েও তো ভাই আসতে চাবে না। আর এখন কি করা যায় দেখেন আপনি, তো এই কিছু না করাই ভালো। তো সে বলল যে না, আমার সুমিকে লাগবেই, আমি ওকে ছাড়া ভাই দেখছি, আমি থাকতে পারতাছি না। এতদিন যোগাযোগ ছিল না, কিন্তু ঠিক আছে, এখন যে তোর বিয়ে হয়ে গেছে, আর এটা শোনার পর আমি আর সহ্যই করতে পারতাছি না জিনিসটা। তো যখন সে আমাকে বলল যে তুমি কি কিছু করতে পারবা, তুমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করো বা এমন কিছু, তুমি যদি কিছু করতে পারো তাহলে আমাকে বলো, আর যদি না পারো তাহলে এই নিয়ে আর কথাবার্তা তুমি আমার সাথে বললো না, একটু রাগারাগি পর্যায়ে। তো আমি বললাম যে ভাই দেখেন কি করা যায়, আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে চান, যদি আল্লাহ চায় তাহলে তো আপনি পারবেন। আর ভাই এইসব জিনিস নিয়ে না করাই ভালো। শেষ কথাটা এইটাই বলি।
তো সে অনেকভাবে চেষ্টা করে অন্য অন্য দিক থেকে, পরে দেখে কোনোভাবে না হয় সে একজন একটা তান্ত্রিকের খবর পায়। তান্ত্রিকটা থাকে না আপনাদের যাত্রাবাড়ি এলাকায়, আমি এলাকার তো বললাম যাত্রাবাড়িতেই। তো যাত্রাবাড়িতে থাকা অবস্থায় সে তার খবর পায়। তো আমার সাথে একটু ক্লোজ থাকা হয় কি, সে আমাকে বলে চলো তোমাকে নিয়ে যাই। তো যে সময় শুনি যে কোনো তান্ত্রিকের ওইখানে, আমি চিন্তা করলাম একজন মুসলমান হিসাবে তান্ত্রিকের ওইখানে যাওয়াটাই আমি মানে ভালো লাগতেছিল না। তো ভাইয়াকে বললাম যে ভাই আপনিই যান। সে বলল না, যেহেতু তোমাকে বলছি চলো, আর তুমি তো সব কিছু জানোই মোটামুটি আমার অসময়ের ব্যাপারে, চলো যাই দেখি কি করা যায়। তো আমি অনেকভাবে ভাইয়াকে বুঝাই যে যাওয়ার দরকার নাই ভাই তান্ত্রিকের কাছে, কারণ এগুলা যদি কালো জাদু করা হয় তাহলে তো এগুলা তো মুসলমানই থাকে না, এমনভাবে আমি বললাম। তো বললো ভাই তোমার সাথে যদি এমনটা হইতো তুমি বুঝতে এটার কষ্টটা কি। তো এই কথা বলার পর আমি আর কোনো কথা বললাম না, যে যাই, আমি তো আর কিছু করতেছি না, আমি তো জাস্ট থাকবো তার সাথে। তো যাওয়ার পরে দেখলাম মানে জায়গাটা যাওয়ার পরে কেমন ঝিমঝিম করতে লাগলো শরীর। কারণ কি, রুমটা যে রুমের ভিতরে গেলাম দেখলাম 3 থেকে 4জন লোক ছিল, আর 4জন লোক চারপাশে দাঁড়ানো। শরীরে জামা বলতে তেমন কিছু ছিল না, সাধারণ শুধু মানে সাধুদের যেমন জামা থাকে সেম এরকম, খুব কম জামা শরীরে। তো রুমের ভিতরে কেমন একটা ঘ্রাণ অন্যরকম, যেমন তান্ত্রিকের রুম আর কি থাকে। তো সে বলার পর যাওয়ার পরে বলল যে তুমি যে এখানে আসছো, যার ইয়াতে আসছো, সে আমাকে বলছে তুমি এখানে আসবা। তো যাওয়ার পরে হলো কি, সে বলতেছে এখন তুমি কি চাও। একটু কথা মনে রাখবা যে এইসব তান্ত্রিকের ইয়াতে কোনো ধর্ম কর্ম জাত কোনো কিছুই কিন্তু তোমার সামনে আসলে তুমি কোনো কিছুতেই আর কি আর পিছনে ফিরতে পারবা না। তোমার কাজ একটাই, আমি যেই কাজটা করতেছি এই কাজের উপরে আমাকে থাকতে হবে। তো সে একটু চুপ থাকলো, যে মামুন ভাই সে চুপ, আমি একবারেই চুপ ওই জায়গায়, কোনো কথাবার্তা বলি না। তো সে বলল যাই হোক, আমি ধর্ম টর্ম এগুলা দেখি পিছে থাকে এগুলা, আমি এক কথায় আমার যে কাজের জন্য আসছি সেই কাজটা আমার করা লাগবে। সে বললো আচ্ছা তাহলে তো ঠিক আছে। তো আমি যেহেতু সাথে ছিলাম, সে আমাকে বললো যে এই ছেলেটা কি। পরে বললো আমার পরিচিত এক ছোট ভাই, তো ওকে নিয়ে আসছি। বললো যে ওর সাথে তোমার কেমন সম্পর্ক, বললো যে অনেক ভালো সম্পর্ক। তুমি যে এখানে আসছো ও ছাড়া কি আর কেউ জানে না? একজন জানে, যে আপনার এখানে পাঠাইছে সেই জানে, এর বাইরে আর কেউ না। আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পর যখন কথাবার্তা কিছু হয় আমাদের মাঝে আরো কিছু, তো আমাকে বলে যে তুমি বের হয়ে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তো এই কথা বলার পর আমি বের হয়ে যাই। তো উনি ভিতরে প্রায় আধা ঘন্টার মতো থাকে। আধা ঘন্টা থাকার পর যখন বের হওয়ার পর আমি বললাম ভাই কী হলো। পরে বললো যে ভাই এখানে আমাকে বলা হইলো যে 3টা ধাপ আছে, যে একটা হলো যদি মেয়ে নিজের থেকে হালকা পাতলা রাজি থাকে আসার জন্য, তাহলে তোমাকে কম কিছু কাজের মধ্যে তুমি পাওয়া যাবে। আর যদি মেয়ে না আসতে চায় তাহলে মনে করো কাজটা একটু বাড়ানো লাগবে, আর যে টাকা পয়সার বিষয়টাও এই অ্যামাউন্টটা অনেক বেশি। আর তৃতীয় যেই অপশন দিল, ওই তৃতীয় অপশনের মধ্যে থাকে কি, ওই মেয়ে যদি না আসতে চায় বা নাই আসে তাহলে ওই মেয়ে বেশি দিন বাঁচার সম্ভাবনা থাকবে না। তো তুমি কি করতে চাও? সে বলল যে আগে দেখি, আগে প্রথমটাই দেখি, যদি আসে তাহলে তো আসলোই, না হলে তো আর কিছু করার নেই। তো এই কথা, তারপরে ওই জায়গা থেকে আসার 2-3 দিন পরেই আর ওই আলমামুন ভাইকে দেখতে পাই না। তো দেখতে পারলাম না, ঠিক 3 মাস পর ওই ভাইয়ের সাথে আমার দেখা। আগেই বলি যে আলমামুন যে ভাইয়ের কথা বলতেছি, সে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, হেলদি একটা শরীর ছিল। কিন্তু আমার সামনে যে 3 মাস পরে যে আসলো, দেখলাম মুখের ভিতরে কেমন খামচির দাগ বা বড় বড় দাগ, আর শরীর একবার শুকায় গেছে। তো শরীর শুকায় যাওয়ার পর হলো কি, আমি বললাম কি অবস্থা ভাই, ওই যে আপনি গেলেন 2-3 দিন পর, আপনার কোনো খবর নাই, এতদিন পরে আসলেন কোন জায়গা থেকে, আর কি খবর, কতটুকু আগালে ওই ঘটনা। তো এই কথা বলার পর পরে সে কি করলো, আমার হাত ধরে কান্না শুরু করে দিল। বললো ভাইয়া সুমিত আর নাই, তো মারা গেছে। তো আমি এই কথা শোনার পরে বললাম কি বলেন ভাই, আপনি এই ঘটনা আমাকে আজকে বলতেছেন, একটা ফোনও দিলেন না, আপনার ফোনও বন্ধ, কই ছিলেন আপনি?
পরে বলে সবই বলতেছি, দাঁড়া আমরা এক জায়গায় বসি। পরে এক জায়গায় বসলাম, বসার পরে যেটা বললো আর কি, সেই তান্ত্রিকের কাছে আমরা ওই আসার 2-3 দিন পরে সে যায়। যার পরে বলে যে ভাইয়া তুমি রাগ করো না, তোমার সাথে দেখা করতে পারি নাই বা কথা বলি নাই, এই কারণেই যখন আমরা ওই তান্ত্রিকের কাছে যাই সে আমাকে তোমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে। তো আমি বলছি ও মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এই আর কি। পরে বললো তুমি ওকে নিয়ে আর আমার এইখানে আসবা না। আর দ্বিতীয় কথা হলো ওর সাথেও, মানে আমার কথা বলতেছে যে ওর সাথেও একটা ভালো একটা জিন থাকে, ওই জিনটা একেবারে পাক পবিত্র। আর বিশেষ করে ও যে সময় পাক পবিত্র থাকে ওই টাইমে থাকে, এটা আমিও জানি জিন। তো বললো যে ও যে এই জায়গায় আসছে, আমি একটা কাজ করতেছিলাম, ও আসার কারণে আমার ডিস্টার্ব হয়েছে। আর একটা কথা কি, তোমাকে কিন্তু আমি আগেই বলছি এইসব তান্ত্রিকের কাজের ভিতরে ধর্মজাত কিচ্ছু তোমাকে আর কি মানে মানতে পারবো না। এক কথাই কি, তুমি যে কাজটা করতেছো এই কাজেই তোমার করা লাগবে, যে কোনো কিছু করতে হতে পারে। পরে এর জন্য আর কি বলছে যে যতদিন এই কাজ থাকবে বা কাজ করবা, তুমি এই ছেলের সাথে দেখা করতে পারবে না। ও যদি তোমাকে আবার ভুলভাল বুঝায় যে এইসব কাজ করা গুনাহের কাজ বা অনেক খারাপ কুফুর, তাহলে তো তুমি এই কাজের মাঝখানে যদি তুমি থাইমা যাও, তোমার নির্ঘাত মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। তো এর জন্য ভাই আমি তোমার সাথে কোনো যোগাযোগ করি না। আমি আচ্ছা যেহেতু রিস্ক ছিল, এখন কিভাবে কি হইলো এটা বলেন। তো ওই মামুন ভাই যেভাবে আমাকে বললো যে ওই তান্ত্রিকের কাছে যে সময় আমি যাই, যাওয়ার পরে বললো যে তুমি এইখান থেকে চট্টগ্রাম যাবা। চট্টগ্রামে যাওয়ার পর একটা আর কি কার্ড দেওয়া দেয়, কার্ডের সাথে একটা চিঠি লেখা থাকে যে চট্টগ্রাম যাবা, অমুক অমুক জায়গায় অমুক অমুক এলাকায় গেলে তুমি সব কিছু জানতে পারবা। পরে ওইখানে যায়, যাওয়ার পরে দেখা গেল যে ওইটা আরেক তান্ত্রিকের জায়গা থাকে, মানে ওনার ওস্তাদ যেই বলে, ওই ওস্তাদের কাছে যে সময় যায়, যাওয়ার পরে বললে যে তুমি এক কাজ করো, তুমি ওর একটা ছবি, ইভেন কি ওর বাবা মার ছবি নিয়ে তুমি আপাতত আসো আমার কাছে, কিন্তু এই কাজটা করতে হবে মাত্র 1 সপ্তাহের ভিতরে। ছবি টবি যা কিছু আরও কিছু কিছু জিনিসের কথা বললো এগুলো নিয়ে। পরে যখন চট্টগ্রাম গেল এই ছবি টবি নিয়ে, পরে বললো তুমি আরও 1 সপ্তাহ পর আসো। তো ছবি জমা দেওয়ার পর আরও 1 সপ্তাহ পর গেল, যার পরে দেখলো যে ওই মেয়ের মতো সেম একটা পুতুল বানানো, দেখতে হুবহু ওই মেয়েটার মতোই, যে সুমির কথা বললাম ওই সুমির মতোই দেখতে মেয়ে। সে আমাকে বলল যে ভাইয়া এমন হুবহু চেহারার পুতুল আমি জীবনে কখনো দেখি নাই। মনে হইতেছে না যে ওইটা মনে হয় একটা মানুষেরই পুতুল, কাঠের হইলেও মনে হয় যে একটা মানুষেরই পুতুল। আর অবাক হওয়ার বিষয় হলো ওইগুলো চোখ মুখ এমন ছিল যে একেবারে হুবহু মানুষ, কিন্তু পুতুল, ছোট একটা পুতুল। তো এই পুতুলটা দেখার পরে বললো যে আপনি তো খুব সুন্দর একটা পুতুল বানাইছে, দেখো এই পুতুলটা দিয়ে, এই পুতুলটা এর জন্য বানাইছি যে এটা ওর মুখ দিয়ে বানাইছি, কারণ ওর উপরে কাজটা করব, আর এই পুতুলের অনেক কিছু করা লাগবে। তো সে বলল হ্যাঁ, যে কিছু করার আমি করতে রাজি। তো বলল এই পুতুলের মধ্যে প্রথম তোমার যে কাজটা, এই কাজটা হলো ওই যে সুমি যেই মেয়ে, ওর তাজা রক্ত লাগবে এই পুতুলের উপর, এই মেয়ে 3 ফোঁটা রক্ত। তো এইটা তোমার একটা টাইম দিয়ে দিল, 5 দিন 7 দিন এরকম। বললো যে এই টাইমের ভিতরে করতে হবে, আর মনে রাখবা রক্তটা কোনো শিশির মাধ্যমে যদি আনো তা হবে না, সরাসরি কাটা চিরা মানে গরম রক্তটাই পুতুলের উপর লাগবে। তো দেখা গেল এই মেয়েটার বিয়ে হওয়ার পরেও মোটামুটি যোগাযোগ ছিল এই মেয়েটার সাথে, যোগাযোগ থাকা হলো কি, তো একদিন দেখা করতে আসলো। দেখা করতে আসার পর যে কোনো কৌশলে এরকম রক্ত নিল 2-3 ফোঁটা, বা পুতুলটা এই মেয়েটাও দেখে নেই। তো রক্ত নেওয়ার পর কি হলো, সে আবার চলে গেলো ওই তান্ত্রিকের কাছে। তো বললো এবার তোমার প্রথম কাজটা হয়েছে, আর দ্বিতীয় কাজটা হলো যে এই মেয়ের এমন একটা জামা, যেই জামার মধ্যে ওর মানে ওই দিনেই পরবে, ওই জামার একটা টুকরা লাগবে, আর ওর বাপ মা আর ওর স্বামীর এই 3 জনের একটা করে জামার টুকরা লাগবে। অল্প হলেও চলবে, কিন্তু 3 জনেরই লাগবে, একসাথেই আনা লাগবে। তো এখন চিন্তা করলো এই মেয়ের সাথে তো মাঝে মধ্যে দেখা করা হয়, বিয়ের পরে কিন্তু ওর স্বামী বা ওর বাবা মার থেকে কিভাবে নেয় জামাটা। তো এইভাবে অনেক কষ্ট করার পর কি করলো, একদিন ওই যে মেয়ের যেই হাজবেন্ডের বাড়ি ওইখানে যায়, বলে যে আমার সাথে একসাথে পড়াশোনা করতে, যেভাবে হোক যায়। যাওয়ার পরে ওই জায়গা থেকে আনে, জামারও ব্যবস্থা হয়। জামার ব্যবস্থা হওয়ার পর পরে কি করা লাগবে, এখন তো দেখা যায় যে সবচেয়ে যে কঠিন কাজটা থাকে যে মেয়ের ফ্যামিলির থেকে
ওর বাবা মার জামা কিভাবে নিবে। তো ও চিন্তা করলো কি এটা তো যদি ওই মেয়েকে বলে যে ওর বাবা মার সাথে দেখা করতে যাবে তাহলে তো সন্দেহ করবে যে কেন এই জামা টুমা নিচ্ছে বা কোনো তান্ত্রিকের ব্যাপার স্যাপার আছে নাকি। তো এর জন্য করলো কি সে একাই ওই মেয়ের বাড়িতে যায়। মেয়ের বাড়িতে যাওয়ার পরে এখন তো বলা লাগবে কিছু একটা যে কেন আসছো বা তুমি কে। সে বলে যে ভাই আমি এই কাজটাও করছি, যে আমি বলছি যে আমি সুমির সাথে রিলেশন ছিল অনেক দিন আগের, ওর তো বিয়ে হয়ে গেছে, আপনাদেরকে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করতে আসছি যে আপনারা ওকে বুঝা মুঝা আমার সাথে আবার বিয়ে দিবেন কিনা। তো এই ঝগড়ার পর্যায়ে একসময় অনেক মারামারি পর্যায়ে হয়। হওয়ার পরে মানে ওই জায়গাতে তার উদ্দেশ্য ছিল কিভাবে বাড়িতে ঢুকবে, তো মাথা নষ্ট করে এইভাবে ঝগড়া টুগড়া করার পর যেটাই হোক জামা কাপড় নেয়, 2 টুকরা কাপড় নেয়, কাপড় নেওয়ার পরে আবার ওই তান্ত্রিকের কাছে যায়। যার পরে চট্টগ্রামে আর কি ওইটাতে যায়। তারপরে তান্ত্রিক বলতেছে তোমাকে এবার লাস্ট যে একটা জিনিস আনতে হবে, সেটা হলো যে এমন একটা কবর যে মেয়ে যুবতী ছিল কিন্তু বিয়ে হয় নাই, অবৈধ মেয়ে, তার কবরের একটু মাটি লাগবে রাত্রে, কিন্তু কেউ যেন তোমাকে না দেখে। এর মাঝখানে অনেক কিছু হইতে পারে কিন্তু তুমি কোনো কিছুতেই ভয় পাবে না। তো সেই কথা বললো যে ভাই আমি এমন পর্যায়ে যাইতেছি আর আমাকে মাঝখানে এমন এমন কাজও করতে বলা হয়েছে যে আমি যে একজন মুসলমানের বাচ্চা বা এমন কিছু, এটা আমার কাছে কোনো কিছুই মনে হইতেছে না। তো এমন করা হইলো যে গেল, যাওয়ার পরে ওই মাটি আনতে গেল। মাটি আনার পর যে সময় তান্ত্রিকের কাছে গেল, এইবার বললো যে তোমার লাস্ট যে কাজটা করতে হবে, সব কিছু আনা হয়ে গেছে, এখন তোমাকে কিছু কাজ করতে হবে। আরেকটা কথা কি, এই কাজগুলো যে করবা তুমি প্রায় 1 সপ্তাহের মতো আমার কাছে থাকা লাগবে। 1 সপ্তাহ যে থাকবে, এই 1 সপ্তাহ তুমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না, কোনো যোগাযোগ বা কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবো না, তুমি রুমের ভিতরেই থাকবা। চট্টগ্রামে যখন গেল, তো যাওয়ার পর বললো যে ভাই আমাকে এমন এমন খারাপ কাজ করানো শুরু করলো। দেখা গেলো যে মুরগি জবাই দিত, মুরগির 1-2 ফোঁটা রক্ত আমাকে খাওয়াই দেওয়া লাগতো। আরও বিভিন্ন প্রকারের কাজ, ভাই এগুলো না বলি, খুব খারাপ খারাপ কাজ। একজন মুসলমান হিসাবে আমার এগুলো করা ঠিক হয়নি। আমাকে আর বলে নাই, এইভাবেই ভাইয়া বললো যে এমন এমন করার পরে কি হলো, বললো যে আচ্ছা ঠিক আছে, এবার তো তোমার সব কাজ শেষ হয়েছে, এবার তুমি যে আমার প্রথম যে যাত্রা বাড়িতে যে আমার শিষ্য, তার কাছে এবার তুমি যাও। একটা প্যাকেট দিল, প্যাকেটের ভিতরে সব কিছুই ছিল। তো ওই নিয়ে যাওয়ার পর দেখলো কি তান্ত্রিকের কাছে যে সময় যায় পড়লো যে ব্যাগটা যে সময় খুললো, খোলার পরে দেখলো যে পুতুলের উপর একটা সিঁদুর দিয়ে মনে হয় একটু ডিজাইন করা ছিল, ওই তান্ত্রিকই করে দিছিল। তো বললো যে ওই সিঁদুর উপর দেখলাম কিছু একটা লেখা ছোট করে, তো এমন আর রক্ত টুক্ত অনেক কিছু। পুতুলটাকে মানে এক পক্ষে সাজানো হয়েছে, এক পক্ষে সাজানো হয়। তো সাজানো হওয়ার পরে বললো যে এখন কি করা, আমার তো অনেক সব কিছু করা শেষ, টাকা পয়সা অনেক গেল, তো এখন আর কি করব, এখনও তো আমার কাছে আসতেছে না। তো বললো যে তুমি আরও কিছুদিন অপেক্ষা করো, অপেক্ষা করার পরে আশা পড়বে দেখো। পরে অনেক দিন যাওয়ার পরে আসে না। তারপরে আবার ওই তান্ত্রিকের কাছে যায়, দেখি যে কী ব্যাপার, আপনারা এত টাকা পয়সা নিলেন, আমি এত কষ্ট করলাম, এখনও তো আমার কোনো সমাধানই হচ্ছে না, তো এখন কিভাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। পরে আর কি মেন যে সমস্যাগুলো হয়, দেখা গেল যে ওই ভাইয়া রাত্রে ঘুমাইতে যাইতো, ঘুমের মধ্যে দেখা যেত যে ও একটা গলা টিপা ধরতেছে, মানে যে কালো জাদু করে, দেখা গেল যে উল্টা রিয়েকশন তার উপর যেতেছে, কিন্তু মেয়ে স্বাভাবিক সব কিছু ঠিকই আছে। পরে এমন করার পর যে সময় যায়, পরে বললো যে আমার তো এমন সমস্যা হচ্ছে, এখন কি করা যায়, আপনারা তো কোনো কাজ দিতেছে না, আমার তো মনে হয় জিন আমাকেই আসর করতেছে। তো অনেক কিছু বলার পরে ওই কবিরাজের সাথে অনেক দ্বন্দ্ববিন্দ হয়। পরে বললো যে দেখো তুমি যে কাজটা করছো, ওই মেয়ে বেশিরভাগই এখন পাকপবিত্র থাকে, আর কথা হলো মেয়ে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর জন্য আমাদের এই কাজগুলো করতে অনেক সময় লাগতেছে, দেখা যায় হয় না। তো বলতেছে আমি তো এত কিছু শুনতে চাই না, আমি শুনছি আপনি অনেক বড় তান্ত্রিক, এই সেই চাপাবাজি করছেন, এখন তো এইগুলা দেখতেছি যে কিচ্ছুই হইতেছে না, এখন কি করা যায়। তো বললো যে আচ্ছা তুমি আরও কিছুদিন অপেক্ষা করো। আরও কিছুদিন অপেক্ষা করার পরে দেখা গেলো যে আস্তে আস্তে ওই মেয়ের পরিবর্তন হওয়া শুরু হইলো। মেয়ে মানে মাত্রা অনুযায়ী অনেক পরিমাণে তার কাছে ফোন দিয়ে কথা বলে, অনেক কিছু হয় যে বলে যে আমার তো এখানে ভালো লাগে না, আমি তোমার কাছে আসতে চাই। কিন্তু এই যে কবিরাজ যা কিছু করতেছে, মেয়ে ব্যাপার কিচ্ছুই জানতো না। পরে এমন করার পরে বললো যে তাহলে বললো যে কবিরাজের কাজ মনে হয় কাজ করতেছে,
তো যা বললো যে হ্যাঁ আমার তো মনে হয় কাজ হইতাছে, ওই মেয়ে তো আমার কাছে আসতে চায়। কয় তাহলে তো ভালোই। পরে এরকম 10-12 দিন কথাবার্তা হয়, সুন্দর সুন্দর কথাবার্তা হওয়ার পর হয় কি, যে সময় ওর স্বামী একদিন দেখা ফেলে, যে পরে জিজ্ঞাসা করে যে এই ছেলে কে। পরে এরকম করতে করতে মেয়েকে অনেক মারধর করে, মারধর করার পরে পরে একবারে ফোন টোন নিয়ে যায়। ফোন টোন নিয়ে যাওয়ার পর হয় কি, ওই কবিরাজের কাছে আবার যায়, যে এমন এমন কাহিনী, এখন তো ওর স্বামী যায় না ফেলছে, ওর সাথে তো আমার টোটাল যোগাযোগ বন্ধ। আমি তো বুঝতেছিলাম যে আস্তে আস্তে ও আমার কাছে চলে আসতেছে। তো এখন বলে যে তা কি করার। পরে কয় দেখো এখন আর কি করার, তুমি আরো কিছুদিন অপেক্ষা করো। মানে একটুর পর একটু অপেক্ষা করতে করতে 3 মাস, প্রায় 2.5 মাস কাটতে যায়। 2.5 মাস কাটতে যাওয়ার পর এর মাঝখানে কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ নেই। 3 মাস পরেই এই ঘটনাটা আমাকে বলে। তো হয় কি, পরে বলে যে এক কাজ করো, আমরা যে মূল এখন যে কাহিনী ওইটাতেই করি। বলে যে এই মেয়েকে তুমি কি চাও, এই মেয়ে যা কিছু হোক, যদি অসুস্থ যে কোনো অবস্থায় তোমার কাছে আসুক, এইটাই তো চাও। কয় হ্যাঁ এইটাই চাই, আমি তো শুরু থেকে এইটাই চাইতেছি, কিন্তু আপনার তো একটা পরে একটা আমাকে ঘুরাচ্ছেন পেঁচাচ্ছেন। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি থাকো কিছুদিন মধ্যে, 1 সপ্তাহের ভিতরে তুমি কিছু ফলাফল পাবা। তো 1 সপ্তাহের ভিতর হয় কি, ওই মেয়ে আবার আস্তে আস্তে ওর সাথে যে সময় কথা বলা বন্ধ করে দেয়। ওই মেয়ে আগের মতো ওর সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। দেখা যায় যে এটা বলে যে আমার স্বামী আছে, এরকম করা ঠিক হবে না। তো আমি বললো আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আসবি না, তোরা কেমনে আনতে হয় সেটা আমার কাছে ভালো মতো জানা আছে। তুই মনে রাখিস তোরা আসতেই হইব, তুই যদি ভালোভাবে আসিস তাহলে তোর জন্য ভালো, যদি ভালোভাবে না আসতে চাস তা কীভাবে আনতে হয় আমি তোরা দেখাবো। এ কথা বলার পরে তান্ত্রিকের কাছে গেলো, বললো ও ক্ষতি হোক যাই হোক, আমার কোনো কিছু আসা যায় না, ও যদি আমার কাছে নাই আসতে চায় তাহলে আপনি এক কাজ করেন, ওকে কীভাবে মায়েরা ফেলা যায় এই ব্যবস্থা করেন। তো ওই তান্ত্রিক বললো আচ্ছা ঠিক আছে, তুমি জিনিসটা চিন্তা করো, তোমার যদি পরে আবার পরবর্তীতে মায়া দেওয়া হয় তাহলে একটা কথা মনে রাখবা যে তুমি মারা যেতে পারো। পরে বললো না কোনো মায়া দেওয়া নেই, এবার আপনি কাজ করেন। পরে বললো আচ্ছা ঠিক আছে। একটা বললো যে তুমি আরও কিছু জিনিসপত্র আনতে বলে, যেমন মনে করেন গাছের শিকড়, বা আবার ওই ছেলের যে রক্ত, তার রক্ত নেওয়া হয়। তো বললো যে এই যে পুতুলটা তোমার কাছে রাখো, এই পুতুলটা তোমার কাছে রাখবা, তুমি দেখবা যে পুতুলটার ভিতরেই তুমি কিছু পরিবর্তন দেখতে পারবা। তো রাখার পর দেখলো যে প্রত্যেক দিন রাত্রে পুতুলটা কেমন জানি কান্নার আওয়াজ হয় পুতুল থেকে। তো কান্নার আওয়াজ হয়, সে চিন্তা করলো এই কান্নার আওয়াজটা কোন জায়গা থেকে আসে। পরে বললো পুতুল তো কান্না করার কথা না, আবার চিন্তা করলো তান্ত্রিকের পুতুল অনেক কিছুই তো হইতে পারে। তো এমন এমন কান্না করে, এটাও যা সে কবিরাজকে জানায়। বললো যা কিছু হোক তুমি শুধু দেখতে থাকো, এতটুকু মনে রাখো কিছুদিনের মধ্যেই মেয়ে তোমার কাছে আসবে বা পৃথিবীতেও আর থাকবে না। তো কান্না করে আবার দেখা যায় যে পুতুলের গায়ে হঠাৎ রক্ত দেখা যায়, এরকম সেরকম। আর এর মাঝখানে বলে রাখা বলে মেয়ের সাথে তার কোনো যোগাযোগ নেই, যে সুমি আপুর কথা বলতেছি, সুমি আপুর সাথে তার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ না থাকা হয় কি, ওই মেয়ের সাথে কী হইতেছে সে তো কিছুই জানে না। পরে এমন করতে করতে কিছুদিন সময় যায়, যার পরে অনেক দিন পর, প্রায় 1 মাস পর ওই জায়গায় যে সময় যায়, ওই মেয়ের বাড়িতে শোনে যে মেয়েটা মারা গেছে। ওই যে সুমি আপু মেয়েটা মারা যায়। পর জিজ্ঞেস করলো কীভাবে মারা যায়, বলা হয় যে সে অনেক অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে মূল যে অসুস্থটা হয়, সে কিছুই খাইতে পারতো না, কিন্তু কি পেট ফুলা থাকতো সবসময়, অনেক ডাক্তার অনেক কিছু দেখায়, তাও কোনো চিকিৎসা হয় না। লাস্টে হয় কি, কিছুদিন যাবত তার গলা দিয়ে রক্ত পড়তে শুরু করে। তো রক্ত পড়া যে সময় শুরু করে, আবার ডাক্তার কাছে নেয়, কিন্তু ডাক্তার কোনো রোগেই পায় না। পরে এমন করতে 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 দেখা যায় যে শরীরের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। একবার খারাপ হইতে হইতে হঠাৎ একদিন রাত্রে কাছতে কাছতে গলা দিয়ে রক্ত পড়তে পড়তে ওই মেয়েটা মারা যায়। তো এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা। এখন আমি আমার সেকেন্ড ঘটনা বলতে যাচ্ছি। তো ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যে জিন পরি এগুলো অবশ্যই আছে। তো যে ঘটনাটা বলতে যাচ্ছি ভাইয়া, ওইটা হলো আমি একজনের থেকে শোনা, তার নাম হলো সুমন, আমার ক্লাসমেট। ও আর কি ঘটনাটা বললো যে মূল কাহিনীটা হয় কি, ওকে মাদ্রাসায় জিনে ধরার পরে তো হুজুর সারাইছে আনার পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি যে সুন্দর, তোমাকে পরি ধরবে না তা কে ধরবে? তো বললো ভাই এই কথা বলো, আমার দাদাকেও তো ধরছিলাম। কি বললো, তোমার দাদাকেও ধরছে? তাহলে শুনি ঘটনাটা। পরে বললো দেখো, বলি যে আমার দাদুর জন্মের কিছুদিন পর, যেমন মনে করো যে সময় 10-12 বছর বয়স, তো আমার দাদু ছিল অনেক সুন্দর দেখতে।
তা আমার দাদু অনেক সুন্দর দেখতে হয় কি, কিন্তু মানুষের সাথে কম একবারে কথাবার্তা বলতো। তো অনেক কম কথাবার্তা বলতো, আর মানুষের সাথে চলাফেরাও করতো অনেক কম, একাকী থাকতেই পছন্দ করতো। তো ওই টাইমেই সমস্যাটা হয়, ওই বয়সের থেকেই তার সাথে এই জিনটা আসে, কিন্তু কেউই বুঝতে পারে না। তোর বাপ মা মাঝে মধ্যে খেয়াল করতো যে ছেলে একা একা কথা বলে, খাওয়া দাওয়া ঠিকভাবে করে না, রাত্রে হঠাৎ ঘুমের মধ্যে পায় না, দেখা যায় যে তাদের বাড়ির পাশে যে পুকুর আছে ওই পুকুরের ওইখানে যা বসে থাকে। তো এরকম এরকম কিছু হইতে লাগলো। তো বাপ মা চিন্তা করলো থাক, ছেলে এমনিতেই তো দেখা যায় জন্মের পর থেকে কারোর সাথে এমনটা কথাবার্তা বলে না, আস্তে আস্তে বড় হইতাছে, মনে হয় সমস্যাটা বাড়তাছে। তো তেমন যে কিছু একটা হইতাছে বা সমস্যা যে কিছু একটা আগাচ্ছে, এটা যে আমার দাদুর যে মা বাবা কেউ বুঝতে পারে না। তো একদিন হঠাৎই হয় কি, যে দাদু রাত্রেবেলা একটা চিৎকার আওয়াজ শোনা যায়, আমার দাদুর ঘুমানো ছিল। তো ওই যে ঘটনাটা বলতেছে যে আমার দাদুর চিৎকারটা ছিল এত বড় যে সবাই একসাথে ঘুমের থেকে উঠে যায়। ওঠার পর দেখা যায় সে বিছনায় নাই কই গেল, দেখছি সেই পুকুর পাড়ে দাঁড়ায় সে বিড়বিড় করে কার সাথে জানি কথা বলতেছে। তো কথা বলতেছে কিন্তু কেউই তো সামনে নাই, আর এমনভাবে কথাগুলো বলতেছে যে সে কথা বলতেছে, অন্য অপরজন যেন কেউ উত্তর দিতেছে, কিন্তু সামনে কেউই নেই, জাস্ট একটা আলো দেখা যাচ্ছে, হালকা আলো লাইটের যেমন। তো এমন দেখার পরে যে আমার দাদুর যে মা, সে যা বললো কি ব্যাপার আব্দুল্লাহ তুই এখানে, বলে রাখা ভালো যে আমাকে ঘটনা বলছে, ও দাদুর নাম হলো আব্দুল্লাহ। তো যে বললো যে আব্দুল্লাহ তুমি এখানে কি করে এত রাত্রে, প্রায় তো রাত অনেক রাত হয়েছে। কয় কি ব্যাপার, আমি এই জায়গায় আসলাম কিভাবে, আমি নিজেই তো বলতে পারলাম না কোন সময় আসলাম, তুমি আমাকে মনে হয় নিয়ে আসছো আম্মু, তুমি এখন বলতেছো যে আমি এই জায়গায় আসছি। তো ওনার মা বুঝতে পারে যে কিছু একটা মানে আছে আমার ছেলের সাথে। তো ছেলেকে কিছু না জানে পরের দিন করে কি, ও দাদুর যে মা একটা মসজিদে হুজুরের কাছে যায়। তো হুজুর বলল এটা তেমন কিছু না, আপনার ছেলে তো দেখতে সুন্দর, মাশাআল্লাহ একটু সুন্দর হইতে পারে, একটু জিন পরে আসর আছে, আপনি পানিটা নিয়ে যান, পানিটা খাওয়ান, আর সূরা ফালাক নাস পড়া প্রত্যেকদিন গায়ে একটু ফুটু দিয়া দিন। তো এই কথাটা ওনার মা এই কাজ করলো, বললো আবার যে ওই ছেলেকে কিছু বললেন না, কারণ হয় কি আপনি যদি ওকে এইসব কথা বলেন ও সারাদিন এগুলো চিন্তা করবে, আরো বেশি যদি চিন্তা করে এইসব জিনিসগুলো আর বেশি থাকে কাছে। তো বললো আচ্ছা ঠিক আছে, পানি পুরো খাওয়াইলো। দেখলো যে না আগের থেকে একটু সুস্থ ছেলেটা, এমন তেমন সমস্যা হয় না। বললো যে তারপরে প্রায় 3-4 বছর কাটতে যায়, প্রতি সময় আরো বড় হয়, যেহেতু ওর দাদুর ঘটনা, আগে তেমন একটা পড়াশোনা ছিল না, তো কাজ করার জন্য গ্রাম থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। বলে রাখা ভালো তার বাড়ি হলো কুমিল্লা, যে ঘটনাটা বলতেছি কুমিল্লার। তো কুমিল্লা থেকে ঢাকায় আসে, ঢাকা মেবি মিরপুরের দিকেই ওঠে বললো। তো ওঠার পরে ওই জায়গায় চাকরি করতেছে, চাকরির জন্য আসে। তো চাকরি করে, বাসায় কথাবার্তা বলে ভালোই, কিন্তু হয় কি যখন যে সময় ওই চাকরি করতে আসে এই জায়গাটাই মূল সমস্যাটা হয়। কারণ ওই সময় প্রায় বিয়ের বয়স, বললো যে ওই ছেলে বললো যে ওই সময় আমার দাদার বয়স প্রায় 20-22 বছর হবে এমন আর কি, বিয়ে দিবে। তো ওকে বাসায় জানানো হয়, তো অনেক দিন হইলো, তো তুমি কাজ করতেছো, এক কাজ করো, তুমি বাড়িতে আসো, তোমার জন্য একটা মেয়ে দেখছি আমাদের আত্মীয়র ভিতরে, তোমার চাচাতো বোন, ওর সাথে তোমার বিয়ে দেওয়ার কথা। তো বললো বিয়ে দিবা, আচ্ছা ভালো কথা, আমি আসি। পরে যে সময় গ্রামে আসে, গ্রামে আসার পর খেয়াল করলো যে এবার রাত্রে, বিশেষ করে রাত্রে ও দাদু কোনো খাবারই খায় না, রাত্রে খাবারই খায় না, দুপুরেও যদি খায় কিন্তু রাত্রে কোনো খাবার খায় না, আর হচ্ছে কোনোভাবে কোনো কিছুই খাওয়াইতে পারে না। তো চিন্তা করলো হয়তো ঢাকায় থাকতে থাকতে মনে অভ্যাস হয়ে গেছে, রাত্রে খাবার দাবার খায় না, যাক এটা কোনো ব্যাপার না। তো এটার জন্য আবার কি ওই যে ও যে দাদুর বাবা, সে আবার বলল যে এটা আবার কেমন বদ অভ্যাস, রাত্রে খাবার খাও না, রাত্রে খাবারটা তো বেশি পুষ্টি। তো সে বললো না আমার রাত্রে ক্ষুধা লাগে না, আমি এতদিন ঢাকায় ছিলাম, তো ওই জায়গায় কাজ টাজ করতাম, তো ওই জায়গায় রাত্রে না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটা মূল কাহিনী ছিল না, কাহিনী ছিল আর কি ওনার সাথে যে পরী ছিল, ওই পরী হয়তো কি তাকে রাত্রে করে খাবার খাইতে, এমনকি প্রত্যেক দিন রাত্রে। তো এই জিনিসটা হয় কি তাই, এই ঘটনা যখন থেকে হয় সে কাউকেই বলে না। তো একদিন রাত্রে তার মার সন্দেহ হয় কি আমার ছেলে তো কেমন কেমন জানি হয়ে গেছে, ও কেন রাত্রে খাবার খায় না, বা আবার
কেমন এখন একা একা থাকে, ছোটবেলায় এমন থাকতো এখন তো বড় হয়েছে, আর ওর বিয়ের কথা চলতেছে, বিভিন্ন রকমের আত্মীয় স্বজন আসতেছে, ও কারোর সাথে ঠিকভাবে কথাবার্তা বলে না। তো চিন্তা করলো যে একদিন দেখবো যে ও কি করে লুকায় লুকায়। তো দেখলো যে সন্ধ্যার পর সে ঘরে ঢুকা যায়, যেহেতু গ্রাম অঞ্চল অনেক আগের ঘটনা। সন্ধ্যার পরে ঘরে ঢুকা যাওয়ার পরে ওর মা বাইরে থেকে কথার আওয়াজ শুনতে থাকে, বুঝতে পারে যে ঘরের ভিতর কোনো একটা মেয়ে কণ্ঠ আছে, আর ঘরে অনেক ঘ্রাণ থাকার পর সে চিন্তা করলে কি ব্যাপার, এত সুন্দর ঘ্রাণ, এটা তো সাধারণ কোনো ঘ্রাণ না, আর মেয়ে এত রাত্রে কোন জায়গা থেকে আসবে, আমার বাড়িতে কেউ নেই, আমার এক ছেলে আর আমি আর আমার হাজবেন্ড। তো ওনার যে দাদুর মা এটা চিন্তা করতে করতে ঠাস করে করলো কি দরজা খুলে ফেললো। দরজা খোলার পর দেখলো যে একটা বিড়ালটা বের হয়ে গেল, আর তেমন ঘরে কাউকেই দেখলো না। তো জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহ, তুমি কার সাথে কথা বলতেছিলে? পরে বললো, মা আমি তো কারোর সাথে কথাবার্তা বলতেছিলাম না, এমনি একা একা। পরে বললো, একা একা কথা বললে তো তোমার একা শব্দ শুনতাম, আমি তো একটা মেয়ের কণ্ঠ শুনলাম। কয়, তুমি যেহেতু মেয়ের কণ্ঠ শুনছো তাহলে বলো তো মেয়ের সাথে আমি কি কথা বলছি? কয়, এটা তো ঠিকভাবে শুনি না, কিন্তু মেয়ের কণ্ঠ শুনছি। বলতেছে যে আম্মু তুমি মুরব্বী হয়ে গেছো তো, এর জন্য হয়তো অনেক আজে বাজে কথাবার্তা শুনছি। পরে এই নিয়ে অনেক কথাবার্তা হয়, পরে এক কথায় সে একভাবেই রাজি হয় না। পরে মূল যে সমস্যাটা শুরু করে যখন তার বিয়ে একবার কনফার্ম হয়ে যায় যে এই মেয়ের সাথেই তার বিয়ে, মানে আর এক সপ্তাহ পরেই বিয়ে, এর মাঝখানে দেখা গেল কি তার শরীর আস্তে আস্তে খারাপ হইতে থাকে। ওই যে আব্দুল্লাহ, মানে ওর যে দাদু, আমার ফ্রেন্ডের দাদু, শরীর এতটাই খারাপ হওয়া শুরু হয়। ওই জন্য মা বলে, কি ব্যাপার, আমার এত সুন্দর একটা ছেলে, নাদুস মধুর চেহারা ছেলে, কি হইতাছে আমার ছেলের সাথে? কিন্তু এই পর্যন্ত তাকে জিজ্ঞাসা করায় যে তোমার শরীর যে খারাপ লাগে কি কারণে এমন খারাপ হইতেছে, ডাক্তারের কাছে নিব বা অন্য কিছু বলো? কয় না, আমি ঠিক আছে। তো এই কথা বলার পর কয়দিন পর ছন্দটার বেশি বাড়তে থাকে, যে তোমার একটা ইয়ার কাছে যায়, হুজুর কাছে যায়। হুজুর বলে যে তোমার ছেলের সাথে তো একটা পরী আছে, ওর সাথে এটা থাকে, ওর কারণেই হয়তো এমন কিছু হইতেছে। আর ডাইরেক্ট এইভাবে আমি কিছু বলতে পারতাছি না ওকে না দেখে, তুমি এক কাজ করো, ওকে নিয়ে আসো। পরে বলে নিয়ে আসবো, আচ্ছা দেখি। পরে ওর মা যা বলে যে তুমি কি এমন কিছু মনে হয় যে তোমার সাথে কিছু আছে বা কোনো কিছু? কয় না মা, আমি তো এমন কিছুই বুঝি না, এমনি আমার শরীর খারাপ। কয় তাহলে চলো তোমাকে হুজুরের কাছে নিয়ে যাই। বলছে হুজুরের কাছে নেওয়া লাগবে না, আমি এমনিই ঠিক হয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না। কয় এমনিই ঠিক হয়ে যাবা, কিছুদিন পরে তোমার বিয়ে, তোমার শরীরের এই অবস্থা হয়ে যেতেছে, তুমি এখন কি করো, কি বলতে চাও, চলো তুমি হুজুরের কাছে যাও। পরে কয় না, আমি হুজুরের কাছে যাবো না, গেলে সমস্যা আরো বাড়বে। পরে এই কথা শোনার পর বললাম, সমস্যাটা বাড়বে মানে তুমি অনেক কিছু জানো বা কি হইতেছে, তুমি সব কিছু জানো, তুমি বলো আমার কাছে, আমি তো তোমার মাই হই। পরে বললো যে মা দেখো, আমি তোমাকে যে কথাটা বলতেছি এটা বলাই ভালো, আমার মনে হইতেছে আমি আর বাঁচবো না। কেন বাঁচবো না? পরে বলে, মা এমন এমন কাহিনী, এই ছোটবেলার থেকেই তোমরা তো এটা খেয়াল করো, তেমন কারোর সাথে আমি কথাবার্তা বলি নিয়ে না, ছোটবেলার থেকে আমার সাথে একটা পরী থাকে, ওর নাম হলো জেরিন বা এমন কিছু একটা নাম বললো। ও সবসময় আমার সাথেই থাকে ছোটবেলার থেকে, আমার যেটা খাবার খেতে ভালো লাগে মাঝে মধ্যে আয়না দিত, কিন্তু একটা শর্ত দিছিল কি, তুমি তোমার মা বা বন্ধু বান্ধব কারো কাছেই কিচ্ছু বলতে পারবো না, কারো কাছে কিচ্ছু বলতে পারবো না। তো আমি করি কি, এর জন্য কারো কাছে কিছু বলি না, আর এই কারণেই ও এখনো আমার সাথে আছে। আমি যে সময় ঢাকায় যাই, আরেকটা কথা বলা ভালো, উনি সময় ঢাকায় যায় চাকরির ক্ষেত্রে, ওই সময় কিন্তু উনি কোনো চাকরি বাকরি কিচ্ছুই করতো না। ওই পরেই বলছে যে তুমি এখন বড় হইতাছো, তুমি যদি এরকম আমার সাথে সবসময় থাকো বা তুমি যদি এরকম হঠাৎ কথাবার্তা বলো, কেউ যদি সন্দেহ করে তাহলে তো তোমার থেকে আমাকে দূরে নিয়ে যাবে। তো এক কাজ করো, তুমি ঢাকায় যাও, একটা চাকরির কথা বলো, চাকরির কথা বললে তুমি আলাদা থাকো, তাহলে তো আর কেউ বুঝতে পারবে না যে আমি তোমার সাথে আসছি। আর টাকা পয়সার যে বিষয়টা, ওই পরি মাঝে মধ্যে অনেক কিছু আয়না দিত, এমন কিছু জিনিস আয়না দিত যে ওটা বেচলে অনেক পরিমাণে টাকা পাওয়া যেত। আর খাবার দাবার এই পরি আনাইতো বা টাকা পয়সা যেটা থাকতো উনি খাইতো, কিন্তু কোনো চাকরি বাকরি করতো না, বাড়িতে যে টাকা পাঠাইতো ওই টাকা থেকেই। তো বললো, মা এমন এমন কাহিনী, আমি তো আর বুঝি নাই যে কাহিনীটা এত বড় হবে। বিয়ের কথা তোমরা বলছো, তাও কোনো সমস্যা নেই, এখন যে সময় দেখতে আসছি যে আমার বিয়ে হয়ে যাবে, তো ওই সময় পরি বললো যে তোমার তো বিয়ে হয়ে যেতেছে, তুমি তো আমাকে তাহলে ছাইরা দিবা, এক কাজ করো, তুমি বিয়ের জন্য না কইরা দাও। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি আমি বিয়ের জন্য না কইরা দিই, তাহলে তো তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবা যে কেন আমি বিয়ে করব না, বা মেয়ে অপছন্দ বা এমন এমন কিছু।
পরে তো তখন আমার কোনো জবাব দেওয়ার থাকবে না। এর জন্য আমি বলছি যে না, আমি এই বিয়েটা করবই। পরীক্ষা যে সময় এই কথা বলে যে বিয়েটা আমি করবই, তোমার সাথে তো আমার সম্পর্ক সারা জীবনে থাকবে না, কারণ তুমি পরি, জিন জাতি, আর আমি হলাম মানুষ। তো এই কথা বলার পর নাকি ওই পরি অনেক রাগ হয়। রাগ হওয়ার পরে এই প্রথম আর কি এমন করলো কি তাকে ধাক্কা মেরা ফালায় দেয়। ফালায় দেওয়ার পর থেকে বললো যে তুই বিয়ে করবি না, তুই যদি বাচ্চাই না থাকিস তাহলে বিয়ে করবি কীভাবে। এই কথা বলার থেকে মা আমাকে প্রত্যেক দিন রাতে এরকম টর্চার করে, আমি খাওয়া দাওয়া করতে পারতাছি না কিচ্ছু। এমনকি এই যে আমি যে 3-4 দিন বা যতদিন ধরে আছি, দেখতেছো আমার শরীর খারাপ, এই কয়েকদিন রাত্রে আমি একটা রাত্রেও ঘুমাইতে পারি না। ও আমাকে অনেক টর্চার করে। ও বলতেছে তুই যদি বিয়ে করস তাহলে তোকে আমি মাইরা ফেলবো, আর এমন কি তুই যদি বিয়ে করে ফেলাস তো এই মেয়েকে আমি মাইরা ফেলবো। তুই এখন কি করবি তুই দেখ। তো এর জন্য মা আমার এমন এমন কাহিনী আরও এটা বলছে, তুই যদি কারো কাছে এই কথা বলসো তাহলে ওই দিনই তোকে মাইরা ফেলবো। কিন্তু এই যে আমি আজকে তোমার কাছে বইলা দিলাম, এটা যদি কোনো সমাধান থাকে মা তুমি আমাকে বলো। ওরা বললো দেখ বাবা, ভুল তো মানুষের কাছ থেকে হয়, তুই আমাকে জানাইছস, যাক আমি দেখি এটা কি করা যায়। পরে হুজুর কাছে নিয়ে গেল। হুজুর বললো দেখেন কাহিনীটা এত দূর বার হয়েছে যে আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না। আপনারা এক কাজ করেন, অমুক এক হুজুরের কাছে যান, উনি হয়তো বা কিছু করতে পারেন। পরে এই কুমিল্লাতে এরকম কোনো চিকিৎসা পাওয়া গেল না। ঢাকায় আসলো। ঢাকা কোন জায়গার কথা জানি বললো, আমার ঠিক মনে নেই। তো বললো যে ওই জায়গায় আসার পর ওই হুজুর দেখার পরে বললো তুমি তো বিশাল ভুল করে ফেলছো, ও তোমার সাথে প্রায় 1 যুগ পার করে ফেলছে, আর ও কোনো সময় চায় না যে তোমাকে ছাড়তে, আর তুমি যদি এখন ওকে ছাইরা দাও তাহলে ও তো তোমাকে মাইরা ফেলবে। ও খুবই শক্তিশালী একটা জিন। আরেকটা কথা বলা ভালো, একটা জিনের থেকে একটা পরিশক্তি বাস্তবেই বেশি থাকে। তো এরকম বলার পরে বললো তো এখন কি করা যায় দেখেন, আমি তো বাঁচতে চাই, আর জিনের যে বিষয়টা ওর সাথে তো আমার সারা জীবন থাকা সম্ভব না, কারণ আমি মানুষ হিসাবে আমার তো একটা চাহিদা আছে, আমার বিবাহ শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, এইটাই মানে এক কথায় আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। তো বললো তুমি স্বাভাবিক জীবনযাপন যে করতে চাও তো দেখি আমি কি করতে পারি, তবে আমি গ্যারান্টি দিতে পারতাছি না যে একবারে ওর থেকে তোমাকে আমি সরাইতে পারবো, যেহেতু ও অনেক সময় ধরে তোমার কাছে আছে। এখন দেখি আল্লাহ ভরসা কি করা যায়, আল্লাহ সব কিছু করতে পারে। পরে বললো আচ্ছা ঠিক আছে আপনি করেন। পরে বললো আচ্ছা তুমি এক কাজ করো, এখন থেকে তুমি কোনোদিন আর গরুর গোস্ত খাইতে পারবো না, যেদিনই গরুর গোস্ত খাবা ওদিনই তোমার সমস্যা হবে। আরও কিছু নিয়মতান্ত্রিক দিল যে সন্ধ্যার পর যতই কাজ থাকুক, তুমি যে কোনো কাজ করো না কেন, সন্ধ্যার পর যত তাড়াতাড়ি পারবা ঘরের ভিতরে ঢুকে যাবে। আর বিশেষ করে কোনো দিন রাত পুরাটা বাইরে কাটাবা না। তোমার যদি কোনো জায়গায় যাইতে হয় বাড়িতে বা কোনো জায়গায়, দিনে বের হবা বা ভোরে বের হবা, কিন্তু রাত যেন পুরাটা 12টার পর পার না হও। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো কিছু তাবিজ কালাম দিল, দেওয়ার পরে দেখো যে তোমার আসলে কি হয়, কতটুকু আমি উপর করতে পারি। পরে গেল, দেখলো যে কিছুদিন ধরে কোনো সমস্যা নেই, স্বাভাবিক চলাফেরা। তারপর হয় কি, কিছুদিন পরে ঘুমের ভিতর সে অনেক জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে। যে ভিকটিম সে অনেক জোরে কান্না শুরু করে, কান্নাটা এত জোরে করে যে তারা সবাই আবার ঘরে দৌড়ে আসে যে বাবা কি হইলো। এমন এমন কাহিনী, ও তো আমাকে অনেক মারধর করতে, স্বপ্নের ভিতরে মারধর করতে আসছে ঠিকই, কিন্তু শরীরের ভিতরে আঘাতের চিহ্ন বোঝা যায়। তো বললে যে এখন কি করে, তোমার তাবিজটা কই দেখি। দেখি যে তাবিজ আছে ঠিকই, কিন্তু আর কি কোনো কাজ হচ্ছে না। পরে আবার ওই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে বলে যে দেখো আমি যে তাবিজটা দিছি এই তাবিজের ওর কিছুই হইতেছে না, কারণ ও শক্তিশালী অনেক জিন। আর আগেই বলছি তোমার সাথে অনেক দিন ধরে ছিল, এটাই হইলো মনে করো কথা। এখন দেখি আমি আরেকবার চেষ্টা করে দেখি। পরে আবার আরেকটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পর যে সময় যায় তো আবার ঠিক 1 মাস ভালো থাকে। 1 মাস পরে সেম কাহিনী, ঘুমের ভিতরে এরকম মারধর করে ইয়া করে। আর এদিক দিয়ে একটা কথা কি, এদিক দিয়ে বিয়েটা হয় না, যে 1 সপ্তাহের ভিতরে বিয়ে হওয়ার কথা ছিল, দেখে ছেলে এমন অসুস্থ তো এর জন্য বিয়েটা অনেক পিছায় দেয়। যেহেতু চাচাতো বোন ছিল, আপন চাচাতো বোন, তো বললো কয়েকদিন পরেই বিয়ে করো, ঘরের ছেলে ঘরের মেয়ে। তো এরকম করতে করতে হয় কি 1 মাস পরে আবার এই কাহিনী। পরে বললো দেখেন এই জিনকে আমার দ্বারা থামানো সম্ভব না। তো আমি আরেক জায়গার ঘটনা বলি, আপনারা ওই জায়গায় যান, দেখেন সে যদি কিছু করতে পারে। পরে বলে আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় যাইতো আমরা রাজি। পরে গেল ওই হুজুর, যাওয়ার পরে বললো দেখো
তুমি সবচেয়ে বড় ভুল করছো, তুমি যদি কয়েকজনকে জানাই তাই ঘটনাটা যে ছোটবেলা থেকে তোমার সাথে ও আছে, তাহলে কোনো সমস্যা নেই। তুমি একান্তভাবে ওকে এতটা শক্তিশালী করছো যে ও তোমার থেকে আর যাইতেই চাইতেছে না। তা আল্লাহর উপর ভরসা রাখো, জিনের কোনো শক্তি নেই, আল্লাহর কাছে সব কিছু ঠিক হয়ে যাবে। পরে বলে হ্যাঁ হুজুর আমি এটা মানি, আল্লাহ সব কিছু করতে পারে। তো সে কি করলো, প্রথম কিছু পানি পড়া দিল। সে আবার একটা কথা ভালো করে কবিরাজ করে তাবিজ দেয় না, পানি পড়া দিল। পানি পড়া দিল আর কিছু কাজ করতে বললো যে তুমি এমন এমন নামাজ কালাম পড়বা আর এমন এমনভাবে চলাফেরা করবা, ইনশাল্লাহ দেখবে এটা ভালো হয়ে যাবে। তো পানি পড়া খায়, পানি পড়া খাওয়ার পরে দেখা গেল যে আরও মানে খারাপ দিকে অবস্থা হয়ে যেতে থাকে, যে দেখা যায় যে একে একা সে নিজের গালে খামচানো শুরু করতেছে, খাবার খাইতেছে না, খাবার দিলে বাম হাত দিয়ে ঠেলা ফালাই দিতেছে, লাত্তি মেরা ফালাই দিতেছে। তো এই অবস্থা দেখে আবার হুজুরের কাছে নেয়। তো হুজুরের কাছে নেওয়ার পরে বলে যে দেখো জিনিসটা ভালোর দিকে যাইতেছে কিন্তু তোমার উপরে একটু কষ্ট হবে, এগুলো সহ্য করে রাখো আর নিয়মিত নামাজ পড়ো, নামাজ পড়লেই ও তোমার উপরে আর আসতে পারবে না। পরে এমন এমন করতে করতে প্রায় 1 বছর মতো কাটতেছে এইসব কাহিনী করতে করতে। তো একটা পর্যায়ে হয় কি, হুজুর বললো যে তুমি এক কাজ করো, এখন বিয়েই করে ফেলো। বিয়েটা করলে হবে কি, বিয়ের কয়েকটা দিন তোমার উপরে অনেক অত্যাচার করবে আর থাকবে না। পরে হয় কি বিয়ে করে, বিয়ে করার পর দেখা যায় যে প্রায় 1 মাসের মতো ও দানু নাকি হয়ে যায় আর কি, বোবা হয়ে যায়, কারোর সাথে মানে কথা বলতেই পারে না। মানে এমনভাবে ওই যেদিনই বিয়ে হয় ওদিন নাকি ওই জিনটা এমনভাবে গলা চিপা ধরে, এরপরে 1 মাস কোনো কথাই বলতে পারে না। আর আবার ওই হুজুর কাছে নিয়ে যায়, হুজুর আবার কিছু পারিপোনা দেয়, কোরআন শরীফ খতম করতে বলে। আস্তে আস্তে পরে হয় কি, আবার 1 মাস পর যে সময় হুজুরের কাছে যায় ওই সময় যে সময় পানি পড়ে এগুলো আবার দেয়, আবার যে সময় পানি পড়া দেয় 1 মাস পরে কথা একবার স্পষ্ট বলতে পারে না, এখন হালকা পাতলা কিছু কথা বলতে পারে, কিন্তু কি ওই যে গলার যে দাগটা ওইটা এখনো যায়নি। পরে বললো আচ্ছা এইভাবে আর কতদিন হুজুর, এটার কোনো শেষ কি, কোনো চিকিৎসা আছে কি? পরে বললো যে দেখো সে যে চিকিৎসাটা এটাতে অনেক ক্ষতি হইতে পারে তোমার, কিন্তু এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। তো হুজুর বললো যে অমুক অমুক জায়গায় যায় তোমার এমন এমন একটা কাজ করা লাগবে। তো কিছু গোপন কাজ দেয়। তো এই কাজগুলো করার পর হয় কি, দেখা যায় যে সে আবার বোবা হয়ে যায়, আবার যে সময় বোবা আবার 1 সপ্তাহ পরে কথা বলতে পারে, মানে এরকম চলছেই। চলার পর লাস্ট যে ফিনিশিংটা হয় যে হুজুর এমনভাবে আর কীভাবে, আমার তো জীবনেই চলতেছে না, একটা মানুষ কিছুদিন পর পর কথা বলতে পারতেছে আবার বোবা হয়ে যেতেছে, এটা তো আমার কাছে অনেক খারাপ লাগছে। তাতে কাজ করেন, এমন কিছু করেন যে আমি হয়তো মারা যাই আর নাইলে এই জিনিসটা থেকে সমাধান হয়, আমার কারণে আমার স্ত্রীও অনেক কষ্ট পাইতেছে এই সেই। পরে এমন বলার পরে হুজুর বললো আচ্ছা ঠিক আছে তুমি অপেক্ষা করো, তুমি 1 সপ্তাহ পরে আমার কাছে আসো, তোমার ওয়াইফকে নিয়ে আসো। ওর ওয়াইফকে আসার পরে হুজুরের এক কাজ করলো কি, একটা মাছের ডালের মতো একটা তাবিজ দুজনের হাতে দেয়, দুজনের হাতে দেওয়ার পরে ইনশাল্লাহ এরপর আর কোনো সমস্যা হয় না, এখন ওনারা সুস্থ ভাবে জীবনযাপন শুরু করে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা বা লাস্ট ঘটনা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম রোমান। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটির কিছু অংশ উনি নিজেই প্রত্যক্ষ করেছেন, আর কিছু অংশ যার সাথে ঘটেছে তার ছেলের কাছ থেকে শুনেছেন। মূলত যার সাথে ঘটনাটি ঘটেছে তিনি এই রোমান ভাইয়ের প্রতিবেশী। তার ছেলের নাম রবি, তবে রবি নামটা ছদ্মনাম। কেন বলছি ছদ্মনামটা, এটা আপনারা পুরো ঘটনা শুনলে বুঝতে পারবেন। কারণ যিনি ঘটনা বলেছেন এই রবি ছদ্মনাম যার, উনি আসলে চান নাই যে তাদের পরিবারের কথাটা মানুষজন আসলে ওভাবে জানুক। তো চলুন ঘটনায় চলে যাই। সাল 2021 সকাল 8টার দিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় বাড়ির আশেপাশে। সেদিকে রোমান ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি উঠে শুনতে পান ওনার প্রতিবেশী কাকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই রবির আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এটা নিয়ে রবিরা খুব চিন্তিত। এদিকে রোমান ভাই গিয়েছেন, রবিকে বলছেন যে কি রে রবি, কি হয়েছে? তখন রবি বলেন যে মা আর বাবা তো রাত্রে ঘুমাচ্ছিল, হঠাৎ করে বাবা দেখে যে মা পাশে নাই, দরজা ভেতর থেকে দেয়া কিন্তু মা নাই। এদিকে রোমান ভাই বলছে, এ কি ভাবে সম্ভব, এটা কি হয় নাকি, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, দরজা বন্ধ থাকলে লোক কিভাবে বের হবে? তখন রবি ভাই বলতেছে যে আচ্ছা চল তো রোমান, একটু যাই ঘুরে আসি, আশেপাশে কারো বাসায় গেছে নাকি। তো দুজন মিলে ঘুরছেন, সাথে আরেকজন ছিল এই রবির খালাতো ভাই। তো ওনারা বেশ খোঁজাখুঁজি করছেন, কিন্তু কোথাও এই রবি ভাইয়ের মাকে পাওয়া গেল না। প্রায় দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করেছেন, কোথাও খুঁজে পাওয়া গেল না। তো দুপুরবেলা যখন এই রোমান ভাই বাড়িতে ফেরত আসছেন, হাত মুখ ধুয়ে গোসল করে যখন খাবার খেতে বসেছেন, তখন কথায় কথায় এই রোমান ভাইয়ের মা বলে ওঠে যে ওর মায়ের তো একটা সমস্যা আছে, ওর মা তো এর আগেও একদিন রাতের বেলা পুকুরের ভিতরে নেমে গিয়েছিল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঘরের মধ্যে পাওয়া যাচ্ছিল না, ঘরের দরজা টরজা বন্ধ ছিল, পরে দেখা গেল পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে। এরপরে আর একদিন শিশু ফুল গাছের উপর তার মাকে পাওয়া যায়, লোকজন মিলে তো নামালো। তো এই কথা শোনার পর রোমান ভাই আর তার মাকে কিছু বললেন না। বিকালের দিকে রবির সাথে যখন দেখা হলো, তখন রবিকে জিজ্ঞেস করলেন যে আরে রবি, আমার আম্মা বলল যে তোর মাকে পুকুরের মধ্যে, তারপর শিশু ফুল গাছের উপরে পাওয়া গিয়েছিল, ঘটনাটা কি? তখন এই যে রবি ভাই উনি কিছু বিষয় বলেন আর কি। তো রবি ভাই যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে একদিন রাত্রে তো ওনারা ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ওনার মায়ের চিৎকার শুনে তার রুমে যান। উনি নাকি চিৎকার দিচ্ছেন আর চোখ বন্ধ করেই বলছেন যে এইসব ধন সম্পদ আমার, আর কারো না, কেউ এতে হাত দিবা না, এরকম বলছে, বারবার বলছে। যখনই নাকি রবি ভাই তার মায়ের শরীরে হাত দিয়েছেন, তখন নাকি তার মা চুপ হয়ে যায়, আবার ওই চোখ বন্ধ করেই শুয়ে পড়েছেন। রবি ভাই ভেবেছেন বা ওনার বাড়ির লোকজন ভেবেছেন হয়তো বা ঘুমের মাঝে এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখেছে। সকালবেলা দেখা গেল যে রবি ভাইয়ের মা একা একা কার সাথে যেন কথা বলছে। তো এই বিষয়গুলো কিন্তু রবি ভাইয়ের বাবাও খেয়াল করেছেন। ওনার বাবাকে যখন এই বিষয়টা আবার বলা হলো যে এরকম কেন হচ্ছে, তখন ওনার বাবা আসলে মনে করেছিলেন যে কোনো কারণে এটা হতেই পারে, পারিবারিক চাপ, সাংসারিক চাপের কারণে অনেক সময় এরকম কিছু সমস্যা দেখা দিতেই পারে। এই জন্য উনি আসলে ওইভাবে গুরুত্বটা দেন নাই। ওই দিন রাতের বেলা রবি ভাইয়ের মা বাবা ঘুমাচ্ছেন এক রুমে, হঠাৎ করে ওনার বাবা খেয়াল করেন যে রবি ভাইয়ের মা পাশে নেই, দরজা ভিতর থেকে বন্ধ। উনি তো তাড়াতাড়ি করে দরজা খুলে রবি ভাইকে ডেকে উঠিয়েছেন, এই দেখ তো তোর মা কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওনারা তো আশেপাশে খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল যে ওনার বাড়ির পাশে যে পুকুর রয়েছে, এই পুকুরের ভেতরে গলা পানিতে দাঁড়িয়ে আছে। তখন রবি ভাই এক লাফে পুকুরের মধ্যে নেমে যান এবং ওনার মাকে টেনে উপরে উঠান। যখনই পানি থেকে উপরে উঠিয়েছেন, তখনই নাকি উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো ঘরে আনার পর আবার তাকে শুইয়ে দেওয়া হয়, বাড়ির মহিলারা ওনার শরীরটা মুছে ড্রেস চেঞ্জ করে দেন। এর 2-3 দিন পর রবি ভাই রাতের বেলা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে গিয়ে যখন ফ্রেশ হয়ে বের হচ্ছেন, হঠাৎ করে মনে হলো কোন একটা শব্দ হলো। শব্দটা কিসের একটু খেয়াল করে শোনার চেষ্টা করলেন। শব্দটা শুনে ওনার কাছে মনে হলো কোনো একটা ভারী জিনিস শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। শুকনো পাতা ভেঙে গেলে বা শুকনো পাতার উপর যখন হাঁটা হয়, তখন কিন্তু পাতাগুলো ভেঙে গিয়ে এক ধরনের মচমচ শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। উনি ওই শব্দের উৎস ধরে ওইদিকে যখন গিয়েছেন, তখন উনি খেয়াল করলেন যে ওনার মায়ের মতো কোনো একটা অবয়ব হেঁটে যাচ্ছে। ওনার কাছে মনে হলো এটা ওনার মাই হবে। আবার কি মনে করে দরজার দিকে তাকালেন, দেখলেন ঘরের দরজা বন্ধ। তাহলে এটা কি? তখন ওনার মাথার ভিতরে একটা জিনিস স্ট্রাইক করে, সেটা হচ্ছে যে এর আগেও তো দরজা বন্ধ থাকা অবস্থায় ওনার মা বেরিয়ে গিয়েছিলেন। উনি তাড়াতাড়ি গিয়ে ওনার মায়ের কাছে গিয়েছেন আর হাত ধরেছেন। যখনই হাত ধরেছেন, তখন ওনার মা ঘুরে তাকিয়েছেন। আসলে ওটা ওনার মাই ছিল। ওনার মা ঘুরে তাকিয়ে বলেন যে রবি, আমি এখানে কেন? আমি এখানে দাঁড়ায় আছি কেন? আমি তো ঘুমাইছিলাম, আমি তো ঘরের মধ্যে ছিলাম। তখন রবি ভাইয়ের কিছু বলেন না, বলেন যে মা তুমি ঘরে চলো। ঘরের কাছে নিয়ে গিয়ে দরজা নক করে বাবা খুলে দেয়। ওনার বাবাও তো অবাক, যে ঘরের মধ্যে ছিল মানুষটা, সে বাইরে বের হলো কিভাবে, দরজা তো বন্ধ। তো যাই হোক, ওই রাতটা ওভাবেই চলে যায়। ওনার বাবা কিন্তু বুঝতে পেরেছেন যে সমস্যা কিন্তু প্রকট হচ্ছে। উনি আর দেরি না করে সকালবেলায় এলাকার মসজিদের এক ইমাম সাহেবকে ডেকে আনেন
ইমাম সাহেব নাকি এসে বলে যে এই বাসায় তো কোনো সমস্যাই নেই, এই মহিলার মনে হয় কোনো মানসিক সমস্যা হয়েছে, কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, এনার জিন ঘটিত কোনো সমস্যা নেই, আর এই বাড়িতেও কোনো সমস্যা নেই, এই বলে নাকি উনি চলে যান। তো হুজুর তো চলে গেছেন। ওই দিন রাতের বেলা ঘটে সবচাইতে ভয়ঙ্কর ঘটনা। সবাই ঘুমাচ্ছেন, রবি ভাইয়ের বাবার ডাকাডাকিতে সবার ঘুম ভেঙে যায়। রবি ভাই ঘুম থেকে উঠে হাতে মোবাইল ফোনটা নিয়ে দেখেন যে রাত 3:15 আশেপাশে বাজে। রবি ভাইয়ের বাবা বলছে, রবি তোর মা তো ঘরে নাই, অথচ সব দরজা জানালা বন্ধ, ঘটনা কি? তখন সবাই খোঁজাখুঁজি শুরু করেন, কোথায় যেতে পারেন উনি। একবার তো পুকুরের ভিতরে পাওয়া গিয়েছিল। তো ওই দিকটাতে যখন গিয়েছেন তখন দেখতে পান পুকুরের পাশে একটা শিশু ফুল গাছ আছে। এই শিশু ফুল গাছের এমন একটা ডালে ওনার মা দাঁড়িয়ে আছেন, যে ডালটা এতটাই চিকন, এখানে যদি বড় সাইজের কোনো একটা মুরগি উঠে বসে ওই ডাল ভেঙে যাবে, অথচ সেখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই ডালটা তো কোনোভাবেই স্থির থাকার কথা না, ভেঙে পড়ে যাওয়ার কথা। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজনও চলে আসে, সবাই দেখে এই অবস্থা। এখন তাকে যে উপর থেকে ধরে নিচে নামানো হবে, কে উঠবে ওই ডালে? ওই ডালে উঠতে গেলে তো ডাল ভেঙে যাবে। পাশ থেকে একজন মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। হুজুর আসার পর আজান দিতে থাকেন, কোনো কাজ হয় না। ওনার মা ঠায় দাঁড়িয়ে রয়েছেন, কোনো কথাও বলছেন, একদম চুপচাপ দাঁড়িয়ে আছেন। এই যে ডাকা হচ্ছে, মনে হচ্ছে ওনার কানে কোনো শব্দই যাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন একদিকে। সিদ্ধান্ত হলো গাছে উঠে তাকে নামাতে হবে, কিন্তু যে ডালে ওনার মা দাঁড়িয়ে আছেন ওই ডালে ওঠাটা খুবই দুরূহ ব্যাপার। তখন কি করা হলো, ঘর থেকে 3-4টা বিছানার চাদর আনা হলো, এনে নিচে প্রায় 13-14 জন মানুষ চতুর্দিকে ধরে দাঁড়িয়ে আছেন, যাতে করে উপর থেকে ওনার মা যদি পড়েন কোনো ক্ষতি না হয়, আঘাত না পান। রবি ভাই গাছে উঠেছেন, ওঠার পর যখনই নাকি ওনার মায়ের শরীর টাচ করেছেন তখনই ডাল ভেঙে ওনার মা নিচে পড়ে যান। নিচে যখন পড়েছেন ওই চাদরের উপরেই পড়েছেন, যারা চাদরটা ধরেছিল ওনাদের কারো কারো হাত থেকে চাদর ছুটে গিয়েছিল, যার কারণে রবি ভাইয়ের মা বেশ ব্যথা পেয়েছিলেন, ওনার পা ভেঙে গিয়েছিল, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছিল, অন্য জায়গায় না ভাঙলেও পাটা ভেঙে যায়। এরপর তখনই তাকে নিয়ে ফকিরহাট উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি করানো হয়। এরপর মসজিদের ইমাম সাহেব যিনি, উনি নাকি বলেন যে আসলে এখানে এমন একটা সমস্যা আছে, অনেক বড় সমস্যা, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারতেছি না সমস্যাটা কি, কোনোভাবেই মানে সমস্যা ধরা যাচ্ছে না, তবে এখানে একটা গুরুতর সমস্যা আছে। তখন মসজিদের ইমাম সাহেব উনি নাকি তার এক ওস্তাদের ঠিকানা দেন। তার বাসাটা বাগেরহাট 7 গম্বুজ মসজিদের আশেপাশে। তাকে গিয়ে সব কথা খুলে বলতে বলেন। তো এই রবি ভাইয়ের বাবা সেখানে যান, যাওয়ার পর সব কথা খুলে বলেন। তো উনি নাকি একদিন সময় নেন, বলেন যে আপনি চলে যান, একদিন পরে কথা হবে। তো রবি ভাইয়ের বাবা চলে আসেন, পরের দিন আবার গিয়েছেন। তখন উনি এক অদ্ভুত তথ্য জানান। উনি জানান যে এই যে রবি ভাইদের বাসা, এই বাসার ভেতরে নাকি এই হুজুরের জিনেরা নাকি ঢুকতেই পারতেছে না, আর ওখানে যে কি আছে এটাও তারা বলতে পারতেছে না। জিনেরা অনেক চেষ্টা করেছে, কোনোভাবেই নাকি বাড়ির সীমানার মধ্যে ঢুকতে পারেনি, আর ওখানে কি সমস্যা আছে এটাও তারা বুঝতে পারে না। এটাই একটা বড় সমস্যা। এই জন্য ওই হুজুর বলেন যে আমি নিজেই আসতেছি সশরীরে, আমি দেখবো যে ওখানে আসলে সমস্যাটা কি। এরপর হুজুর আসছেন, এসে বলেন যারে আপনার বাসাতে একদম পুরোপুরি ঠিকঠাক, কোনো সমস্যা নাই। সাধারণত দেখা যায় যারা ভালো মানের হুজুর বা কবিরাজ, যারা জিন রিলেটেড কাজ করেন, তারা কিন্তু কোনো বাসায় গেলে টের পান যেখানে কোনো সমস্যা রয়েছে, কোনো ভয়ঙ্কর অশরীরীর একটা প্রভাব রয়েছে, কিন্তু ওই হুজুর নাকি এসে কিছুই বুঝতে পারছেন না, একদম স্বাভাবিক। তখন উনি চিন্তা করেন তাহলে আমার জিনেরা কেন আসতে পারলো না। উনি নাকি ওই সময় তার জিনদেরকে ডাকাডাকি শুরু করছেন, ওই জিনেরা নাকি দূর থেকে বলে যে আমরা এবারে সীমানায় ঢুকতে পারতেছি না। তখন হুজুর বলেন যে এটা কিভাবে সম্ভব, আমি নিজে এখানে আসার পর দেখতেছি সবকিছু ঠিকঠাক, অথচ জিনেরা আসতে পারতেছে না। এরপর বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনার ওয়াইফকে সামনে নিয়ে আসেন। তো যখনই নাকি রবি ভাইয়ের মাকে ওই হুজুরের সামনে নিয়ে আসা হয়েছে, হুজুরের চেহারা এমনভাবে ভয়ে ফ্যাকাশে হয়ে যায়, মনে হচ্ছে উনি এমন ভয়ঙ্কর কিছু দেখেছেন জীবনে,
এর থেকে ভয়ঙ্কর কিছু উনি দেখেনি নাকি। উনি সাথে সাথে ভয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে যান এবং বলেন যে আমি চলে যাচ্ছি, এর থেকে বেশি কিছু আর বলতে পারতেছি না, আমাকে মাফ করবেন, আমি এই কাজ করতে পারবো না। উনি আর কোনো কথা না বাড়িয়েই দ্রুত এই বাসার সীমানা ত্যাগ করেন। যেখানে মসজিদের ইমাম সাহেব তার এক গুরুর ঠিকানা দিলেন, সেই গুরু এইখানে এসে রবি ভাইয়ের মাকে দেখেই ভয় পেয়ে উঠে দৌড় দিলেন। এখন এই সমস্যা কিভাবে সমাধান হবে? তো রবি ভাই এই বিষয়গুলোই আর কি বললেন যে এখন পর্যন্ত এই অবস্থায় আছে, আর মা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেছে বুঝতে পারতেছি না। তখন নাকি এই রোমান ভাই একটা বিষয় বলেন, সেটা হচ্ছে যে যশোরের নোয়াপাড়াতে একজন হুজুর আছে, সবাই তাকে ছোট হুজুর বলে চেনে, তো তার কাছে যাওয়া যেতে পারে, তার কাছে গিয়ে একটু দেখা সাক্ষাৎ কর, হয়তো বা কোনো একটা সমাধান আল্লাহ তাআলা চাইলে হতেও পারে। তো ঠিকানা নিয়ে নাকি ওই দিনই এই রবি ভাইয়ের বাবা চলে যান যশোরের নোয়াপাড়া সেই হুজুরের কাছে, গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলেন। হুজুর একটু তেল পরা দিয়ে দেন, দিয়ে বলেন যদি তাকে পাওয়া যায় শরীরে এই তেলটা মাখিয়ে দিবেন, এরপর কি করা যায় আমি দেখতেছি। হুজুর বলেন যে আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান, আমি দেখতেছি, আপনি এখন বাসায় চলে যান। রবি ভাইয়ের বাবা উনি চিন্তা করলেন যে এত আশা নিয়ে গেলাম, সামান্য তেল পরা দিয়ে দিল, এতে আর কি হবে, আসল লোকই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কিভাবে আসবে, খোঁজার জন্যই তো আশা, আর দিয়ে দিল তেল পরাতে, আসলে পরে তেল মাখাবেন, আশাটাই তো প্রয়োজন, সেই তো নাই। উনি হতাশা নিয়ে বাড়িতে ফেরত আসেন চিন্তা করতে করতে। বাসায় এসে রুমে গিয়ে দেখেন যে এই রবি ভাইয়ের মা অজ্ঞান হয়ে বিছানার উপর পড়ে আছে। এটা কিন্তু বাড়ির লোকজন কেউ জানে না। উনি এটা দেখার সাথে সাথে তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন যে এই সবাই আসো আসো, দেখো এই ঘরের মধ্যে তো এই রবির মাকে পাওয়া গেছে। যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই চিৎকার চেঁচামেচি কিন্তু এই যে রোমান ভাইও শুনেছেন, উনিও কিন্তু গিয়েছেন, গিয়ে দেখেন আসলেই তাই, এই রবি ভাইয়ের মা অজ্ঞান হয়ে বিছানার উপর পড়ে আছে। এদিকে রবি ভাইয়ের বাবা কিন্তু দেরি না করে ওই তেলটা তার শরীরে মালিশ করে দেন, আর সাথে সাথে ওই হুজুরকে ফোন দেওয়া হয় যে তাকে পাওয়া গেছে, তেলটা মালিশ করে দেওয়া হয়েছে। হুজুর নাকি বলেন ঠিক আছে, দেখা যাক আমি কি করতে পারি। এদিকে এই রবি ভাই ফোনটা তার বাবার কাছ থেকে নিয়ে হুজুরের সাথে কথা বলতে বলতে খুব করে কান্নাকাটি শুরু করেন যে হুজুর দয়া করে আপনি একটু আসেন আমাদের বাড়িতে, একটু এসে দেখেন আসলে সমস্যাটা কি। তখন হুজুর বলেন যে আসলে এখন তো রাত হয়ে যাচ্ছে, আমি আজকে আমার কিছু অনুগত জিনদেরকে পাঠাবো, তারা সমাধান করে দিয়ে আসবে, তুমি চিন্তা করো না, আর তারপরে যদি না হয় আমি ইনশাল্লাহ আসবো। তো এরকম কথাবার্তা হচ্ছে। এরপরে রোমান ভাইয়ের বাসায় চলে আসছেন, আর সারা রাত এটা নিয়েই ওনারা বাসায় আলোচনা করছেন রোমান ভাইয়ের যে আসলে কি হইল, সমাধান কিভাবে হবে। পরের দিন বিকালবেলা এই রবি ভাই এই রোমান ভাইকে ফোন করেন, বলে এই রোমান তুই কোথায়, একটু আয়তো বাসায়, সেই হুজুর আসছে। দেখা গেল যশোরের নোয়াপাড়া সেই ছোট হুজুর আসছেন। আসার পর ওই রবি বললেন যে এই রোমান চল একটু বাড়িতে বাজারে যাই, কিছু জিনিসপত্র কিনতে হবে, হুজুর কিছু জিনিসপত্র কিনতে বলেছেন। ওরা দ্রুত বাজারে যান, দ্রুত সেই জিনিসগুলো কিনে আবার চলে আসেন বাসায়। এরপর হুজুর বলেন যে সবাই যে যার মতো রুমে চলে যাও, আর এই রোগীকে একা থাকতে দাও, আমি দেখব ওর কাছে কোন শক্তি আসে। পরের দিন সকালবেলা এই রোমান ভাই রবি ভাইদের বাসায় গিয়েছেন। রবি ভাইকে ডাক দিলে রবি ভাই বের হয়ে আসেন, এসে বলেন যে না রে, কোনো তো খোঁজ খবর নাই, কোনো ভালো হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আমার মা অজ্ঞান ছিল, অজ্ঞানই আছে। এমন করে নাকি 4টা দিন পার হয়ে যায়। 4 দিন কিন্তু ওই ছোট হুজুর ওই বাড়িতে ছিলেন। 4 দিন পর এই রবি ভাইয়ের মায়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দেখা গেল যে হুজুরের মুখে হাসি। তখন হুজুর বলেন আলহামদুলিল্লাহ, ঝামেলা শেষ হয়ে গেছে। আসলে ঝামেলাটা কি ছিল, ব্যাপারটা কি? হুজুর এমন কিছু তথ্য দেন যা শোনার সাথে সাথে ভয়ে সবার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। হুজুর বলেন যে প্রথম দিকে উনি ওনার অনুগত জিনদেরকে এখানে পাঠিয়েছিলেন। ওনার অনুগত জিনদের মধ্যে শক্তিশালী এক মুখবির জিন, তার নাম হচ্ছে আলামিন। সে নাকি এখানে এসে কিছুই দেখতে পায় না, এমনকি বাড়ির মধ্যে ঢুকতেই পারে না। ঢোকার চেষ্টা করলে মনে হচ্ছে কোনো একটা ইলেকট্রিক শক তার শরীরে লাগছে, দূরে ছিটকে পড়ছে। সে যখন এই
ছোট হুজুরকে অবগত করে, তখন নাকি উনি আরো 17 জন শক্তিশালী মুখবির জিনকে পাঠান। তারাও নাকি এখানে এসে কিছুই করতে পারে না। এরপর মূলত উনি আসছেন। উনি এসেও নাকি কোনো সমস্যা দেখতে পান না, একদম সবকিছু স্বাভাবিক। উনি কোনো ধরনের কোনো শরীরের মধ্যে এমন কোনো অনুভূতি উনি অনুভব করছেন না যাতে করে মনে হতে পারে এখানে কোনো জাদু টোনার ব্যাপার রয়েছে বা এখানে জিন ঘটিত কোনো সমস্যা রয়েছে। কিন্তু ওনার জিনেরা কেন এখানে ঢুকতে পারছে না? এই বাড়িতে কোনো বন্ধও দেয়া নাই, এমনটাও উনি বুঝতে পারছেন না। জিনেরাও বলতে পারছে না যে এই বাড়িতে কোনো কিছু বন্ধ দেয়া আছে কিনা। বন্ধ দেয়া থাকলে তারা ঢুকতে পারে না, কিন্তু তারা বলতেছে বন্ধ দেয়া নাই, কিন্তু তারা ঢুকতে পারতেছে না। এরপর এই হুজুর অনেক রুকিয়া করেছেন, সারা রাত ধরে রুকিয়া করেছেন, উনি ব্যর্থ হয়েছেন। হুজুর বলেন যে জীবনে উনি অনেক কাজ করেছেন, এই রকম ব্যর্থ উনি কখনো হন নাই। উনি খুব চিন্তিত হয়ে পড়েন। এরপর নাকি অনেক চেষ্টার পর উনি ওনার জিনদেরকে এই বাড়ির ভেতরে আনতে সক্ষম হন। এরপর তাদের কাছ থেকে পরামর্শ নেন কি করা যায়। তারাও তো আসলে তেমন কোনো পরামর্শ দিতে পারছে না। এরপর একটা বুদ্ধি মাথায় চলে আসে হুজুরের। এই হুজুরের বাবার সাথে নাকি অনেক বয়স্ক একটা জিন ছিল, তাকে দাদু বলে সম্বোধন করতেন। তবে এই হুজুরের বাবা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে যখন এমন কোনো সমস্যায় পড়বা, তোমার অনুগত জিনেরা এই সমস্যার সমাধান করতে পারতেছে না, বলতেও পারতেছে না কি হয়েছে, তখনই শুধু ওই দাদুকে ডাকবা, এছাড়া তাকে বিরক্ত করবা না। তো জীবনে প্রথমবার এই দাদুকে স্মরণ করেন। প্রায় 5 ঘন্টা চেষ্টার পর দাদু নাকি এসে দেখা দেয়। এগুলো নাকি এসেই বলে, তুমি আসলে কি জন্য ডেকেছো আমাকে আমি জানি। এইখানে খুবই খারাপ প্রকৃতির একটা জিন রয়েছে। এখন থেকে প্রায় 200 বছর আগে এখানে এই শক্তিশালী জিনটা বসবাস করত। সে কালো জাদুতে এতটাই পারদর্শী ছিল যে এমন কোনো খারাপ কাজ নাই যা সে করত না। আর এর নাম ছিল ইজো গুদ্দা। এই জিনটা ছিল মূলত পাতালের জিন, মাটির নিচে থাকতো। আর এ কালো জাদু করার জন্য কোনো মানুষকে বেছে নিত না, কোনো মানুষকে বলি দিত না। এ কালো জাদু করার জন্য শুধু জিনেদেরকে বলি দিত। অনেক নিরীহ জিন এর হাতে মারা পড়েছে। এর অত্যাচার নাকি জিন সমাজে এতটাই বেড়ে গিয়েছিল যে তখন জিনেদের মধ্যে যারা শক্তিশালী ছিল এরাও যখন সমাধান করতে পারলো না, এরকম শক্তিশালী জিনেরা গিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কাছে নালিশ দিল যে হুজুর আমরা এটা সমাধান করতে পারতেছি না, জিন সমাজ প্রতিনিয়ত এর কাছে মারা যাচ্ছে, আমরা সমাধান করতে পারতেছি না। এই কালো জাদুতে এতটাই পারদর্শী, নিরীহ জিনদেরকে তো হত্যা করছেই, এমনকি শক্তিশালী জিনদেরকেও নিমেষেই সে ঘায়েল করে ফেলে। জিনদেরকে বলি দেয় সে। মানুষের জন্য সে ক্ষতিকর না, কিন্তু জিনেদের জন্য সে খুবই ক্ষতিকর হয়ে গেছে। কিছু একটা করেন। তখন বেশ কিছু পরহেজগার ব্যক্তি এই বিষয়ে সমাধানের চেষ্টা করলেও ওভাবে সফল হন নাই। তবে একজন পরহেজগার ব্যক্তি, ওনার নাম কি এটা জানা যায় নাই, প্রায় 200 বছর আগের ঘটনা। তো ওই পরহেজগার ব্যক্তি নাকি ওই জিনটাকে বন্দি করতে সক্ষম হন। উনি ছিলেন আল্লাহর রহমতে আধ্যাত্মিক শক্তিতে অত্যন্ত পারদর্শী। ওনার এলমে তাসাউফের জ্ঞান, আধ্যাত্মিক এলেম অনেক হাই লেভেলের ছিল। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্য উনি পেয়েছেন, অনেক বড় বড় সাধনা উনি করেছেন, যার কারণে ওনার যেই আত্মার শক্তিটা এইটা অনেক হাই লেভেলের ছিল। কিন্তু একটা সমস্যা রয়ে গেল, সেটা হচ্ছে যে এই রকম খুনি পিশাচ শ্রেণীর জিনকেও ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মেরে ফেলতে সক্ষম হন নাই, শুধু বন্দি করতে পেরেছিলেন। একটা বিশেষ মাটির কলসিতে বন্দি করতে পেরেছিলেন, কারণ ওই সময়ে ওই এলাকাতে অর্থাৎ এই বাগেরহাটের এই এরিয়াতে ধাতব যেই কলসি বা এরকম জিনিসগুলো অ্যাভেলেবল ছিল না। উনি একটা মাটির কলসিতে বন্দি করে মাটির অনেক গভীরে তাকে দাফন করে দেয়। আর এই জিনটা আবার পাতালেরই জিন, তাকে তো অন্য কোথাও যে ফেলবে তাও উপায় নাই, মাটি ছাড়া মাটিতেই দাফন করতে হবে। আর এই জিনটার একটা বিশেষ ক্ষমতা রয়েছে, এইটার উপর রুকিয়া করতে গেলে নাকি 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সে মাটির নিচে চলে যায়, তার উপর আর রুকিয়া কাজ করে না। তো তাকে যে বন্দি করা হয়েছিল, বন্দি করার পর এখানে যে পুকুর রয়েছে, এখানে একটা সময় এরকম পুকুর ছিল না। তো এই পুকুর রয়েছে,
এইটারই অনেক গভীরে জিনদেরকে দিয়েই মাটির নিচে এটাকে দাফন করে দেওয়া হয়। আর এই যে ইজগুদ্দা, যেই দুর্ধর্ষ পিশাচ খুনি জিন, এর অনুগত নাকি কয়েক লাখ পিশাচ শ্রেণীর জিন ছিল। এদিকে এরা অনেক চেষ্টা করেছে, কখনোই নাকি এরা ওই কলসির ধারের কাছেও যেতে সক্ষম হয় নাই। অথচ এরাও কিন্তু পাতালের জিন, মাটির নিচে ওই কলসির কাছাকাছি যেতে সক্ষম হয়নি। তবে তারা জানতো কোথায় ইজগুদ্দাকে রাখা হয়েছে। কালের বিবর্তনে এইখানে পুকুর খনন করা হয়েছে। পুকুর খনন করা হলেও কিন্তু ওই যে কলসিটা, এই কলসিটা তখনও বের হয়ে যায় নাই। পুকুর খনন করার পর যখন পানি উঠেছে, আস্তে আস্তে নিচে কাদা হয়ে গেছে পানির তলদেশে, আস্তে আস্তে ওই মাটির অংশগুলো দুর্বল হয়ে গেছে। আর ওই কলসির ভিতরে ফাঁপা থাকার কারণে, বাতাস থাকার কারণে ওই কলসিটা নাকি আস্তে আস্তে উপরের দিকে কোনো একটা কারণে উঠে গেছে। আর এইটা কোনো জিন টাচ করতে পারে না। তাহলে কাকে দিয়ে এই কাজটা করাবে? এই কাজটা নাকি এই রবি ভাইয়ের মাকে দিয়ে করিয়েছে। মূলত পুকুরের মধ্যে নামানোর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে তার উপর প্রভাব বিস্তার করে পুকুরের ভেতর থেকে কলসিটা বের করা। তারা সফল হয়েছে, এমনকি এই রবি ভাইয়ের মা নাকি ওই কলসির মুখটা খুলেও দিয়েছে, আর ইজগুদ্দা বের হয়ে গেছে। এরপর হুজুর জানান যে এই দাদু, অর্থাৎ যিনি এসেছেন, এবং দাদুর 976টা বন্ধু যারা অনেক শক্তিশালী, তারা মিলে নাকি এই ইজগুদ্দাকে পুনরায় বন্দি করতে সক্ষম হয়েছেন। তবে বন্দি করার পর কি করেছেন, কি করবেন না, এই বিষয়ে নাকি সব কথা বলা বারণ। এর বেশি কিছু আর বলেন নাই। এটা কোনো মানুষের পক্ষে করা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। এইরকম আধ্যাত্মিক এলেম বা এই ধরনের ইলমে তাসাউফের জ্ঞানওয়ালা ব্যক্তি এখন খুঁজে পাওয়া খুবই দুষ্কর, যার কারণে জিনেদের সাহায্য নিয়েই এই ইজগুদ্দাকে বন্দি করা হয়েছে। আর একে কোথাও রাখা হয়েছে এটা বলা নিষেধ। আর ওই হুজুর বলেন যে আপনাদের বাসার পেছনে 3টি কাক এবং 1টি সাপ মৃত অবস্থায় পড়ে আছে, সুন্দর করে ওদেরকে দাফন করে দিতে হবে, কারণ এরা এই ইজগুদ্দাকে বন্দি করতে গিয়ে শহীদ হয়েছেন। তো ওনারা গিয়ে দেখেন আসলে সত্যি এরকমটা হয়েছে। তো তাদেরকে খুবই সম্মানের সাথে দাফন করা হয়। এরপর থেকে রবি ভাইয়ের মা পরিপূর্ণভাবে সুস্থ, আর কোনো অসুবিধা হয় নাই। এখন ওরা খুবই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, এমন একটা জিন, এই জিনটা শুধু জিনেদেরকে বলি দেয়। জিনেরা এর অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষের কাছে এসে সাহায্য চেয়েছিল। কি ভয়ঙ্কর সে জিন! আর এই জিনকে আবার বন্দি করা হয়েছে। এই ভয়ঙ্কর দুর্ধর্ষ ইজগুদ্দা, যেটা একজন মানুষের উপর প্রভাব বিস্তার করে, মূলত ইজগুদ্দা বের হতে পারে নাই, তার যে অনুসারীরা ছিল তারা মূলত এই রবি ভাইয়ের মায়ের উপরে প্রভাব বিস্তার করে কাজটি করেছে। সরাসরি তার শরীরে না ঢুকলেও এমন একটা দূর থেকে প্রভাব বিস্তার করেছে যে তাকে দিয়ে এই কাজটি করিয়েছে। আর এরা এমন এক মায়াজাল সৃষ্টি করে রেখেছে, এমন এক জাদুবিদ্যা এখানে করে রেখেছিল, যাতে করে কোনো জিন এই বাড়ির মধ্যে ঢুকতে পারবে না, আবার কেউ এই বাড়িতে আসলেও বুঝতে পারবে না এখানে সমস্যাটা কি। যাক, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, এই সমস্যা থেকে ওনারা মুক্তি পেয়েছেন। আর আমরাও ইজগুদ্দা সম্পর্কে জেনেছি, দুর্ধর্ষ এক পাতালের জিন সম্পর্কে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখতে হচ্ছে।